হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। কাইন্ডলি একটু আমাকে ইনফর্ম করবেন যে আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা। হ্যাঁ শোনা ভাইয়া, যাচ্ছে ক্লিয়ার। ভাই, শোনা যাচ্ছে ভাইয়া। জি ভাইয়া, শোনা যাচ্ছে। ওকে, ওকে। আমাদের যাদের জয়েন করার কথা, তো আমি দেখতে পাচ্ছি আমরা মোটামুটি 28 জন এ পর্যন্ত জয়েন করছি। আমরা কি একটু ওয়েট করব? বাকি যারা জয়েন করবে তোকে সময় দেব? না হ্যাঁ হ্যাঁ ভাইয়া, হ্যাঁ। কারণ মনে অনেকটা করেন সময় তো হয়ে গেছে। গেছে তো। অনেক মনে হচ্ছে ফোনে সমস্যা, কারেন্ট নেই না এই জন্য। ভাইয়া, অনেক ভাইয়া সময় চলে ফোন গেছে। করুন, আর যারা আসবে তারা কালকে রেকর্ড ক্লাস দেখে নিবে। অলরেডি 15 মিনিট হয়ে গেছে, অনেকেরই বিদ্যুৎ প্রবলেম। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। তাহলে আমরা শুরু করি। তো আপনাদের সাথে আমার ইন্ট্রোডাকশন হয়তো বা ওয়াহিদ ভাই বলছে। তো আমি হচ্ছে মোহাম্মদ হাবিবুর রহমান, বিদ্যাবাড়িতে এখন ডিজিটাল মার্কেটিং হেড হিসেবে দায়িত্ব পালন করছি। তো আজকে হচ্ছে মূলত আমাদের এটা একটা রিভিউ ক্লাস। তার মানে হচ্ছে আপনারা আগে অলরেডি ডিজিটাল মার্কেটিং এর উপর একটা ক্লাস করেছেন, বেসিক অনেক কিছু জানছেন, এবং হচ্ছে আপনাদের কিছু টাস্ক দেওয়া হয়েছিল, সম্ভবত আপনারা সেগুলো পারফর্ম করেছেন, তাই তো? জি ভাইয়া। হ্যাঁ, করছি ভাই আমরা। আচ্ছা, আচ্ছা। তো আমাকে একটু ইনফর্ম করবেন, এখানে যারা আছেন তো আপনাদের মাঝে রানিং হচ্ছে বিজনেস করছেন অনলাইনে, অথবা হচ্ছে প্রিভিয়াসলি অনলাইনে বিজনেস করার এক্সপিরিয়েন্স আছে, এমন কেউ আছেন কি? জি ভাইয়া, আমি আছি, জিনাত ইয়াসমিন। আমিও আছি, আমি হোমমেড কেক নিয়ে কাজ করি অনলাইনে। আচ্ছা। তো যারা এক্সপিরিয়েন্স আছেন, আপনারা জানেন যে আমাদের 10 জন করে একটা গ্রুপ করা হবে। তো স্যার এটা করবেন এবং এখান থেকে একজন টিম লিডার থাকবে, যিনি দায়িত্ব পালন করবেন বা হচ্ছে টিমটাকে কোঅর্ডিনেট করবে। তো সেক্ষেত্রে যারা আগে কাজ করছেন বা দেখা যায় স্টিল নাও কাজ করছেন, তারা যদি একটু স্বেচ্ছায় এই টিমকে কোঅর্ডিনেট করেন আপনাদের জন্য ভালো হবে এবং টিমটা অনেক বেশি অর্গানাইজ হবে, সেটা আমরা মনে করছি। তো আজকে আমরা কোথা থেকে শুরু করলে আপনাদের জন্য ভালো হয় একটু জানাবেন কাইন্ডলি। ভাইয়া পেজ থেকে শুরু করেন, যেহেতু এটা ফেসবুক মার্কেটিং ক্লাস। পেজের সেটআপ। পেজ তো আমরা মোটামুটি সবাই সেট আপ করছি, কিন্তু এই যে ফলোয়ার্স বাড়াবো কিভাবে কি, তারপরে হচ্ছে মানে এই তো এগুলাই। কিছু কিছু আপুরা গ্রুপে বলতেছিল যে আমরা যদি ওই ফলো শেয়ার করে দেই, ফলো চাই, তাইলে নাকি আমাদের পেজ ইয়া হবে, ফেসবুক অ্যালগোরিদম থেকে বাদ করে দিতে পারে স্কিপ এরকম। করে দেবে এরকম কিছু বলছিল। না, বেসিক্যালি হচ্ছে আপনারা যদি পেজ সেট আপ করে থাকেন তাহলে আমরা ওখান থেকে একটু অপটিমাইজেশন দেখাবো। এবং আপনারা জানেন হয়তো যে পেজকে গ্রো করার জন্য দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে অর্গানিক ওয়ে, আর একটা হচ্ছে পেইড মিডিয়া বা পেইড ওয়ে। তো অর্গানিক ওয়েতে যদি আপনারা আগাতে চান, তো সেটা একটু সময় সাপেক্ষ এবং হচ্ছে এটা ভালো পেজের জন্য, দেখা যায় অর্গানিক রিচটা খুবই ভালো। আর যদি কেউ পেইড অ্যাড চালাতে চান, তো সেক্ষেত্রে আমরা গাইড করব অর্গানিক ওয়েতে কিভাবে পেজ গ্রো করা যায়, সেটা আমরা দেখাবো। একটু সাথে থাকবেন। আচ্ছা, তো এর এর মাঝে জানাবেন যে পেজ সেট আপ করতে গিয়ে আপনার কোনো প্রবলেম ফেস করছেন কিনা, যে কেউ করতে পারেননি এরকম কেউ আছেন? ভাইয়া, পেজ সেট আপ করছি, কিন্তু পেজের ভিতরে লিংকের যে অপশনটা আছে, এটাতে ওয়েবসাইটের যে লিংকটা, এটা বসাতে পারতেছিলাম না আমি। আচ্ছা, ভাইয়া, আমি তো হচ্ছে অনেক লিঙ্ক অনেক হচ্ছে সেটিংস খুঁজেই পাচ্ছি না ফোনে। যেগুলো ইয়েতে দেখাইছে ল্যাপটপে, ওগুলো আমি খুঁজে পাচ্ছি না ফোনে। আচ্ছা। আর আর কারো সমস্যা আছে কোনো? আমি ভাইয়া, ইনস্টাগ্রাম খুলতে পারছি না ভাইয়া।
দিতেন তাহলে হয়তো অনেকে নিজের প্রবলেমটা ধরতে পারতো। জি ভাইয়া, লিঙ্কটা সেট আপ করতে পারতেছি না অনেকে। ফেসবুকে কিভাবে আপলোড করবো, কিভাবে লিঙ্ক দিব, এগুলো একটু দেখা দিলে ভালো হবে ভাই। ভাইয়া আমার একটা সমস্যা ছিল। জি জি আচ্ছা একটু ভাইয়া, ভাইয়া আপনি ওই যখন যে হচ্ছে যে এক- ভাইয়া আমাকে পোস্টে পোস্টে অর্ডার নাও বাটন এনে ভাইয়া যেমন আমাদের আমাকে শুনতে পাচ্ছেন? শপের ইউআরএল শেয়ার করা, এই জিনিসটা একটু দেখালে ভালো হতো। আচ্ছা, কাইন্ডলি আপনারা একটু ওয়ান বাই ওয়ান যদি কথা বলেন তাহলে আমার একটু রিসিভ করতে ইজি হবে। ভাইয়া আমরা যেমন প্রোডাক্টের বিভিন্ন রকম প্রোডাক্টের পোস্ট করব, ওখানে অর্ডার নাও বাটনটা আনতে পারছিলাম না। ধরেন অর্ডার নাও বাটন এনে আমাদের শপ অ্যাড্রেসটা, শপের ইউআরএল দিলে যে যাওয়া যায় সরাসরি শপের মধ্যে, এই ধরনের সেটিংটা একটু করে দেখালে ভালো হতো। হ্যাঁ ভাইয়া, আমারও এই প্রশ্নটা হচ্ছে যে ভাই আমরা আজকে যখন বিকালে আমি অনেক ট্রাই করেছি কিন্তু এটা আনতে পারতেছি না। মেসেজ অপশন আসে কিন্তু অর্ডার নাও বাটন আসে না। আচ্ছা ভাইয়া, যখন আমরা হচ্ছে ওয়েবসাইটে যখন হচ্ছে প্রোডাক্ট অ্যাড করব, ওই প্রোডাক্টে যখন হচ্ছে ফেসবুক পেজে পোস্ট করব আমি, তখন হচ্ছে যে ওই প্রোডাক্টের ইউআরএল নাকি হচ্ছে যে আমার ওই দোতলা বিডির হচ্ছে যে শপের ইউআরএল, ওইটা অর্ডার নাও বাটনে দিয়ে দিব। জি জি ভাইয়া, আমি এটাই বলতে চাচ্ছিলাম শপের লিংক দোতলা যে বিডির। শপের লিংকটা কিভাবে অর্ডার নাও বাটন এনে এটা লিংকটা সেটিং করতে পারি আমরা। আচ্ছা, মোটামুটি আপনাদের থেকে বেশ কয়েকটি কোশ্চেন পেয়েছি। তো আমরা ওয়ান বাই ওয়ান হচ্ছে কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করব বা হচ্ছে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো প্রথম ভাইয়া, কথা, জি ওই বলেন। হচ্ছে হোয়াটসঅ্যাপ যে হচ্ছে পোস্টের নিচে যে শু করে না, ওইটা আমি সেট করতে পারতেছি না, ওইটা আমার নিচে শু করে না। জি আচ্ছা ভাই, এই সমস্যাটা আমারও, কারণ আমি ওটা এড করতে পারি না, আমারটা লিংক আসছিল না, ফোনেও পাই নাই, ল্যাপটপেও পাই নাই। আচ্ছা আচ্ছা তো প্রথম কথা হচ্ছে আপনারা পেজ যদি সেট আপ করে থাকেন তো পেজের কি কি অপটিমাইজেশন করেছেন একটু কাইন্ডলি জানাবেন। যেমন ধরেন পেজের হচ্ছে আপনারা আপনাদের প্রত্যেকে নিজের হচ্ছে পছন্দ মতো একটা পেজের নাম দিয়েছেন অবশ্যই। দেন হচ্ছে পেজের ইউআরএলটা কি দিতে পারছেন আপনারা, কাইন্ডলি একটু জানাবেন। হ্যাঁ, না দিছি। ভাই, এইটা ভালো হয় আমাদের সমস্যার থেকে, আমরা বলার থেকে আপনি যদি একটা পেজ নিয়ে দেখান যে এইটা করতে হবে, এটা করছি কিনা, তাহলে সেইটা ভালো হবে আর ভাই কি। একটা পেজে সবকিছু দেখাই দিলে মানে সবার সমস্যাগুলো সমাধান হবে। আচ্ছা আচ্ছা, জি তখন আমাদের সমস্যা থাকলে আমরা আপনাকে মানে নোটিস করব। আচ্ছা জি বুঝতে পারছি, ঠিক আছে। আমি আচ্ছা, একটু একটু জানাবেন যে আপনারা হচ্ছে ফেসবুক পেজ যখন অপটিমাইজেশন করেছেন আপনারা কি ফোন ইউজ করেন নাকি ল্যাপটপ ইউজ করেন? যদি ফোনের সেটিং একটু ডিফারেন্ট হবে, এটা আপনারা সবাই জানেন যে ফোন বা পিসির সাথে স্লাইটলি ডিফারেন্ট হবে, বাট সবগুলো অপশন আপনারা খুঁজে পাবেন, সেটা সমস্যা নেই। হ্যাঁ আমাদের সবারই ফোনের ফোন অপশনটাই মোটামুটি দেখায়। সবারই আছে, কিন্তু অনেকেরই তো পিসি নেই। আচ্ছা আচ্ছা, তো সেক্ষেত্রে হ্যাঁ, আমরা এখন অনেকেই ফোন দিয়ে ভাই কাজ আমরা করে। সবাই ফোন থেকেই ইউজ করি ভাইয়া, আপনি ফোনটাই দেখান। ফোনের অপশনটা দেখালে বেশি ভালো হবে। আচ্ছা হ্যাঁ, ফোনে আমার এখান থেকে দেখানোটা একটু টাফ, আমি হচ্ছে ডেস্কটপে কানেক্ট হয়েছে আপনাদের সাথে। আচ্ছা দেখি। ভাইয়া এখানে কি নতুন কাউকে জয়েন করানো যাবে? জি, জয়েন করানো বলতে হচ্ছে আজকের ক্লাসে নাকি হচ্ছে দোতারা গ্রুপের আমাদের যে সাথে মানে হ্যাঁ হ্যাঁ ভাইয়া, ওরা গ্রুপে জয়েন করতে চাইতেছে। আচ্ছা আচ্ছা, এই বিষয়টা হচ্ছে আমি জানাবো। আমাদের তো একটা স্ক্রিনিং প্রসেস আছে, তো আপনারা জানেন যে হচ্ছে এর মাধ্যমে চুজ করা হয়ে থাকে বা সিলেক্ট করা হয়ে থাকে। তো যদি ওনার ইয়াটা ইন্টারেস্ট পাই আমরা, তো একটা স্ক্রিনিং প্রসেসের মধ্য দিয়ে আমরা আপনাকে ইনফর্ম করবো, কেমন? গ্রুপে একটু মেসেজ দিয়ে রাখবেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া।
আর ভাই অনেক লোক সে বিজনেস করবে, এর জন্য আমি আপনাদের সাথে যুক্ত আছি, তো তো তাকে বললাম, সে বলল যে ঠিক আছে তাহলে আমার জন্য কথা বলে দেখবেন। এর জন্য আর কি একটু যদি দিতেন তাহলে একটু আর কি উপকৃত হতো আর কি। আচ্ছা, ঠিক আছে, তাহলে ওনাকে মেনশন করে গ্রুপে একটু মেসেজ দিয়ে রাখবেন ডিটেলসে, দেন হচ্ছে আমাদের আর আলোচনার পরে আমরা আপনাকে ইনফর্ম করবো, কেমন? আচ্ছা ঠিক আছে ভাইয়া। আচ্ছা, আমি হচ্ছে আমার স্ক্রিনটা একটু শেয়ার করছি, আপনারা একটু উম, দেখতে পান কিনা একটু জানাবেন। আপনারা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? কাইন্ডলি একটু জানাবেন। দেখতে হ্যাঁ পাচ্ছি ভাইয়া, ভাইয়া। স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা, তো প্রথমে আমাকে একটু ইনফর্ম করবেন যে আপনারা হচ্ছে এই দেখতে পাচ্ছেন স্যাম্পল পেজ হিসেবে হচ্ছে আমরা দোতারা যে পেজ, তারা আমাদের পেজটাকে ওপেন রেখেছি। তো এখানে আপনারা কোথায় কোথায় অপটিমাইজেশন করেছেন বা কোথাও অপটিমাইজ করতে গিয়ে প্রবলেম ফেস করছেন একটু জানাবেন। বা ফেসবুক, যার যার ফেসবুক পেজে আর কি আমার দোতলার যে ওয়েবসাইটে তো সেট আপ করতে হবে, এটা আগে দেখান, সবার জন্য উপকার হবে। এখানে কভার, লোগো, বায়ো এসব তো প্রত্যেকেই মনে হয় দেওয়া হয়েছে। হ্যাঁ, ওসবে সমস্যা নেই। একটা ফেসবুক যখন আপনার পেজ সেট আপ করবেন, এর বেসিক যে ইনফরমেশন গুলো আছে তার ভিতর হচ্ছে আপনি একটা কাভার ফটো দিবেন, আপনার বিজনেসকে রিপ্রেজেন্ট করে এরকম একটা কাভার ফটো দিবেন। আর দেন যদি লোগো করা থাকে আপনাদের, তাহলে প্রোফাইলে একটা লোগো দিতে পারেন। দেন বায়োতে একটা শর্ট ডেসক্রিপশন দিতে পারেন, এবং সেখানে চাইলে কন্ট্যাক্ট নাম্বারও অনেকে দিয়ে দেয়, যাতে হচ্ছে পেজে কেউ প্রবেশ করলে হচ্ছে কন্ট্যাক্ট নাম্বারটা সহ পেজের বেসিক ইনফরমেশনটা পেয়ে যায়। তো এটা হচ্ছে এরকম না যে বায়োতে হচ্ছে এই ইনফরমেশনটা দিতে হবে, এরকম রিজিড কোনো হচ্ছে রুল না। এটা আপনার মতো করে আপনি দিতে পারেন, চাইলে হচ্ছে আপনার যদি কোনো ট্যাগলাইন থাকে সেটাও দিতে পারেন। অর্থাৎ আপনার পেজকে রিপ্রেজেন্ট করে এরকম কিছু আপনি বায়োতে দিতে পারেন, যেটা আপনার অডিয়েন্স যখন পেজে আসবে, যাতে সে ইজিলি এখান থেকে একটা ইনফরমেশন পায় আপনার পেজ সম্পর্কে, আপনার প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে। আচ্ছা, কেউ একজন বলছিলেন যে হচ্ছে কিভাবে আপনার শপের লিংক অ্যাড করবেন, সেটা হয়তো কেউ পারেননি, তাই তো? ভাইয়া পারি না ওগুলা। হ্যাঁ, লিঙ্কের যে অপশনটা সেটা আমি ভাইয়া কন্টাক্টে যে ইয়া থাকে, যে হোয়াটসঅ্যাপ অ্যাড করা, মেসেঞ্জার অ্যাড লিঙ্কের করা, এখানে যেটা লিংকটা পাইছি অ্যাড সেটা করতে হচ্ছে পেরেছি ভাইয়া। হোয়াটসঅ্যাপ অ্যাড করছি, কিন্তু কি আমি যে মানে আমার কথায় প্রতিধ্বনি হচ্ছে। হ্যাঁ, একজন ওয়ান বাই ওয়ান বললে ভালো হয়, তাহলে হচ্ছে আমি বলছিলাম যে কথাটা সেটা আমি মানে কি আবার আমার ওয়েবসাইট শপের যে লিংকটা ওটা ওইখানে অ্যাড করব, নাকি এটার জন্য আলাদা কোনো লিংক অপশন আছে সেটা জি খুঁজে পাচ্ছি না। জি ওয়েবসাইট শপের লিংকটা আমি অ্যাড করতে পারছি না। আচ্ছা, তো লিংক অ্যাড করার জন্য আপনার দেখতে পাবেন, আপনি যখন অ্যাবাউটে যাবেন, হ্যাঁ, আপনি লিংক একটা অপশন আছে। ভাইয়া সাউন্ড অনেক কম আসছে। ভাইয়া অ্যাবাউটের লিংক অপশনে লিংক অ্যাড করতে পেরেছি, কিন্তু পোস্ট করার পর যে অর্ডার নাও বাটন আসে, এটা সেটিং করতে পারতেছি না। আচ্ছা, ভাইয়াকে একদিক
থেকে কাজ করতে দেন, একটু সুবিধা হবে। আপনার যেটা সমস্যা সেটাও মিটবে, আমাদের যেটা সমস্যা সেটাও মিটে যাবে। এটা আগে সমাধান হোক, তারপর আস্তে আস্তে সবই হবে। হ্যাঁ ভাইয়া, লিঙ্কে ঢুকছে, লিঙ্কের অপশনটা শেষ করুক। আচ্ছা, যারা হচ্ছে আপনার শপের যদি লিংক অ্যাড করতে না পারেন তাহলে একটু দেখেন। আপনার শপটা হচ্ছে যারা শপ ওপেন করেছেন আমাদের দোতারা.com-এ, যারা হচ্ছে শপ ক্রিয়েট করেছেন তারা একটা লিংক পাবেন। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনি চাইলে আপনার লিংকটা দিয়ে দিতে পারেন, যেমন আমি একটু দেখাচ্ছি। ভাইয়া স্ক্রিন কি চলে গেল নাকি? দেখতে পাচ্তেছে না তো আর। একটু অপেক্ষা করেন। ভাইয়া আপনি তো মনে হচ্ছে ডেস্কটপ তো আমাদের হচ্ছে এখন পর্যন্ত নাই। ভাইয়া লিংকের মধ্যে কি আমরা এখানে ওই যে দোতারা.বিডি সেই লিংকটা দিব নাকি আমাদের যে শপের লিংকটা দিব, এটা একটু বলবেন। না, আপনারা হচ্ছে আপনাদের শপের লিংকটা দিবেন। আপনারা যারা হচ্ছে শপ ওপেন করেছেন আপনাদের শপের লিংকটা দিতে পারবেন। মানে যদি কেউ দোতারা বিডির সব এটা লিঙ্কটা দেয়, তাহলে কি ওইখানে ঢুকলে দোতারা সবার প্রোডাক্ট সে দেখতে পারবে? জি, যদি হচ্ছে দোতারা মেইন ওয়েবসাইটের লিংকটা দেয় তাহলে হচ্ছে সে আমাদের মেইন ওয়েবসাইটে আসবে। হ্যাঁ, সেটা ভাইয়া হচ্ছে। এখানে আমার একটা কোশ্চেন ছিল ভাইয়া। জি জি, একটু কাইন্ডলি বলেন। ভাইয়া এখানে আমরা যেরকম ফেসবুকের ইউআরএল লিঙ্কটা শর্ট করি, মানে ওয়েবসাইটের লিঙ্কটা কি আমরা শর্ট করতে পারবো আমাদের শপের নামে শুধু? শপের ইউনিক নাম। নামটা মানে আমরা শর্ট করি যেভাবে ফেসবুক পেজের ইউআরএলটা, ঠিক যেমন ওইভাবে কি শর্ট করা যাবে কি না মানে ওয়েবসাইটের ওইটা লিঙ্কটা? যেমন একটু এক্সাম্পল দিলে ভালো হয় যে আপনি কিভাবে শর্ট করতে চাচ্ছেন। যেমন ইউআরএল শর্ট করার হচ্ছে অনেকগুলো ওয়ে আছে, যেমন হচ্ছে আমরা শর্টনার একটা টুল আছে সেটা দিয়ে যদি করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ওইটাই বলছি আর কি, ওইভাবে যদি শর্ট করা যায় তো মানে আমাদের পেজ থেকে আমাদের ওয়েবসাইটের নামটা আমাদের শুধু পেজের নামটা শো করতো, সেটা বলছি। দোতারা তো ব্যাক এন্ডে থাকবেই, ওয়েবসাইটটা মানে কাস্টমার দেখতে পারতো না, সেটা বলছি। যদি হচ্ছে আপনি কোনো টুল ইউজ করেন, হ্যাঁ, সেটা হলে আপনি করতে পারেন, সমস্যা নেই। না এই ক্ষেত্রে যদি করা যায় সেক্ষেত্রে বেটার হয় আমার কাছে এটা মনে হয়েছে আর কি। বাকিটা এখন আপনি ভালো বলতে পারবেন অবশ্যই। আচ্ছা, আপনারা হচ্ছে আমাদের ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন মেবি, না? হ্যাঁ আচ্ছা, তো আপনাদের যাদের শপ থাকবে তো দোতারা স্ল্যাশ আপনাদের একটা শপের যে কোনো একটা ইউআরএল থাকবে, তাই তো? তো সেক্ষেত্রে আপনারা পুরো শপ অ্যাড্রেসটা নিয়ে আপনারা এখানে লিঙ্কে দিয়ে দিতে পারেন। এবং এখানে যদি আপনারা চান যে কেউ একটা প্রোডাক্ট, স্পেসিফিক প্রোডাক্ট নিয়ে কাজ করেন, বা আপনার প্রোডাক্টই একটা, অনেকের হতে পারে যে এরকম অনেকে হেয়ার অয়েল নিয়ে একটা প্রোডাক্ট নিয়ে কাজ করে, তো সেক্ষেত্রে বা যে কোনো প্রোডাক্ট হতে পারে, যদি প্রোডাক্ট একটা হয় আপনারা চাইলে স্পেসিফিক ওই প্রোডাক্টের লিঙ্কও অ্যাড করতে পারেন। আর যদি ভ্যারাইটিস আইটেম মাল্টিপল প্রোডাক্ট নিয়ে কাজ করে তখন তখন হ্যাঁ, তো লিংক আলাদা হবে ভাইয়া। তখন হচ্ছে আপনার দুইটা কাজ করতে পারেন। একটা হচ্ছে চাইলে আপনার শপের লিংক দিতে পারেন, অথবা যদি আপনারা ক্যাটাগরি ক্রিয়েট করে প্রোডাক্টগুলো এন্ট্রি করা হয় এবং ওই ক্যাটাগরি আন্ডার প্রোডাক্টগুলো শো হয়, তো সেক্ষেত্রে ক্যাটাগরির লিঙ্কটা আপনারা দিতে পারবেন। ভাইয়া আমার মনে হয় এই লিংকে আমরা পুরো শপের লিংকটাই দেই, দিলে ভালো হবে। হ্যাঁ, আপনাদের আপনাদের তো যেমন পুরো শপটা আমাদের শো করবে। জি, আপনাদের সাজেশন হচ্ছে আপনারা আপনাদের শপের লিঙ্কটাই দিবেন। জি ভাইয়া, পুরো শপের লিংকটা দিলে পুরো হ্যাঁ, শপটা পুরো আমাদের শো সবটা দিলে করবে। সব প্রোডাক্টে আর গিয়ে যখন দেখতে পোস্ট পাবে। করব তখন নির্দিষ্ট একটা প্রোডাক্টে, যে প্রোডাক্টে আমরা পোস্ট করব সেই প্রোডাক্টের ইউআরএল দিয়ে অর্ডার নাও বাটন সেট করব। ভাই, আমরা যদি ওয়েবসাইটে লিঙ্কটা দিই তাহলে কেউ যদি সেখানে ক্লিক করে সরাসরি আমাদের ওয়েবসাইটে ঢুকলে আমাদের সকল প্রোডাক্ট সে দেখতে পারবে না? যদি জি সেটা শো করে তাহলে তো সেটা আমাদের জন্য ভালো হইলো।
যে যদি ওয়েবসাইটে লিঙ্ক দেন তাহলে হচ্ছে সে ডিরেক্ট ওয়েবসাইটে আপনার ল্যান্ড করবে লিঙ্ক ক্লিক করে। আর যদি স্পেসিফিক কোনো শপের লিঙ্ক দেন তাহলে হচ্ছে আপনার ওই শপটাতে বা ওই স্টোরটাতে হচ্ছে ভিজিট করবেন ট্রাফিক যখন আসবে। তাইলে তো আমরা যারা আমাদের শপের লিঙ্কটা দেয়াই ভালো প্রত্যেকেরটা। হ্যাঁ, তো সেক্ষেত্রেও তো আমরা এটা সাজেস্ট করি আপনাদেরকে যে আপনারা যারা শপ ক্রিয়েট হ্যাঁ, আমি তো করছেন বা সেটাই শপ ক্রিয়েট বলতেছি। করবেন, তো সেক্ষেত্রে আপনারা যেহেতু আপনাদের পেজ আলাদা, আপনার আলাদা আলাদা পেজে নিজের মতো করে মার্কেটিং করবেন বা হচ্ছে কন্টেন্ট দিবেন, প্রমোশন করবেন, এবং সেখানে আপনার প্রোডাক্ট যাতে ভালো সেল হয় সেই ইফোর্টে সবাই দিবেন। তো সেক্ষেত্রে এটাই ভালো হবে যে আপনারা আপনার নিজেদের যেই শপ ইউআরএল সেটা ইউজ করবেন। জি ভাইয়া, যার যার শপের অ্যাড্রেসটা দেওয়াই ভালো। আচ্ছা ভাইয়া, প্রোডাক্টের ইউআরএলটা নিতে পারছি, আপনি একটু ওই যে শপের ইউআরএলটা কিভাবে নিব একটু দেখান। আচ্ছা, এখন ওই আমার একই সিস্টেমে প্রোডাক্টের মতোই। আচ্ছা, আমার এখানে হচ্ছে শপটা ক্রিয়েট করা নাই আমার নিজের ইসে। আপনাদের একটা যে কারো শপের ইউআরএলটা বলতে পারেন? আপনার দোতারা স্ল্যাশের পরে কি কি আসবে একটু বলতে পারেন, আমি দেখাই দিচ্ছি। এটা তো লিনা বলতে আপু দিয়ে দাও। পারবো। ভাইয়া ইউআরএলটা তো বেশ বড় হয়। ভাইয়া আমি হোয়াটসঅ্যাপে দিব নাকি? আমার একটা ইউআরএল আছে তো, আজকে নিলাম। আপনার চাইলে হচ্ছে হোয়াটসঅ্যাপে গ্রুপে দিতে পারেন, সেখান থেকে নিয়ে নিচ্ছি। আচ্ছা, আমি দিতেছি। দিছি ভাইয়া। ওকে, জাস্ট আ মিনিট। আচ্ছা, আমি লিঙ্কটা পেয়েছি। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে একটা ইউআরএল আপু দিয়েছেন, লিনাস ওয়ার্ল্ড। তো এই ধরেন এটা হচ্ছে আমাদের একটা স্টোর। তো সেক্ষেত্রে আমরা যার যার পেজে স্টোর এই লিঙ্কটাই হচ্ছে দিব। ওকে, তাহলে আমরা কোথায় যাব? আমরা হচ্ছে দোতারা আমাদের পেজে যাব। এখন তো আমি দোতারার পেজে আছি। তো পেজে গিয়ে ইউআরএল অপশনে আমরা চাইলে অ্যাড্রেসটা দেব, এবং যদি আমরা চাই ছোট করে লিঙ্কের ডিসক্রিপশন দিতে দিতে পারি, লাইক অ্যাজ লিনাস। ওকে, এখন আমরা যদি সেভ দিয়ে দিই তাহলে হচ্ছে এটা আমাদের পেজের একটা লিঙ্ক আমাদের স্টোরের লিঙ্ক হিসেবে অ্যাড হবে। এবং এটা ডিসপ্লে হবে কিভাবে? এটা ডিসপ্লে হবে এটা এখানে। আচ্ছা, যেহেতু আমরা এক আপুর একটা ইউআরএল নিয়ে কাজ করলাম, সেটা আমরা হচ্ছে চাইলে এই লিঙ্কটা দিয়ে আমরা প্রোফাইলে পোস্ট করতে পারি একটা এখান থেকেই, যেটা আমাদের
ওয়েবসাইটের বা আমাদের স্টোরের সাথে লিংক হবে, সেখানে ক্লিক করলে আমরা চলে যাব। বাট আমার দোতারার মেইন পেজে হওয়াতে এটা আমি এখন আপাতত করছি না। আমি দেখানোর জন্য ইউআরএলটা এখানে জাস্ট অ্যাড করলাম। হচ্ছে না কেন? আচ্ছা, এখানে একটু অ্যাড করতে হবে। সেটা হচ্ছে আমাদের এখানে পাবলিক যে ডোমেন, আমাদের যে ডোমেনটা, সেই ডোমেনের ইয়াটা দেখাবে। আর লিঙ্কটা হচ্ছে ক্লিক করে আমাদের মেইন ডোমেনে যাবে। কেমন? শপের ইউআরটা অপটিমাইজ করা যাচ্ছে না এখানে, তো সেক্ষেত্রে আমরা এটা আমাদের বায়োতে অ্যাড করতে পারি। একটু দেখবেন, যেহেতু এখানে আমরা হচ্ছে লিঙ্কটা আমাদের এখানে শপের ডিরেক্ট শপের অ্যাড্রেসটা দেওয়া যাচ্ছে না, সেটা আমি আরেকটু দেখবো। তো সেক্ষেত্রে আপনারা যদি না পারেন, আপনারা চাইলে বায়োতে অ্যাড করতে পারেন যে ভিজিট মাই স্টোর দিয়ে আপনারা লিঙ্কটা দিতে পারেন। অথবা এই লিঙ্কটা বিভিন্ন ইউআরএল শর্ট না গিয়ে শর্ট করা যায়, সেখান থেকে চাইলে আপনারা একটা শর্ট ইউআরএল করেও এখানে অ্যাড করতে পারেন। বা পেজের বায়োতে দেওয়া কি কোনো সমস্যা না, দেওয়া যাবে? না, পেজের বায়োতে দেওয়া যাবে, সমস্যা নেই। আর কোন এক আপু হচ্ছে একটা কোশ্চেন করছিলেন যে আমরা কিভাবে হচ্ছে অর্ডার নাও বা হচ্ছে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপে বাটনগুলো অ্যাড করব। হ্যাঁ, সেটা আমি একটু দেখাই দিচ্ছি। আপনারা যাবেন হচ্ছে অ্যাকশন বাটনে। ডিফল্ট ভাবে হচ্ছে আমাদের এখানে মেসেঞ্জার বা মেসেজ অপশনটা চালু করা থাকে। তো আপনি এখান থেকে চাইলে বাটনগুলো কাস্টমাইজ করে নিতে পারবেন। ভাইয়া কোথায় যাবো আবার একটু দেখান। আচ্ছা, অ্যাকশন আবার একটু অ্যাকশন শুরু থেকে দেখাচ্ছি। আপনার হচ্ছে পেজের উপরে গেলে হচ্ছে থ্রি ডট একটা অপশন পাবেন। থ্রি ডট হ্যাঁ, অপশনে ক্লিক করলে এখানে হচ্ছে অ্যাড অ্যাকশন বাটন, এটাতে যাবেন। অ্যাকশন বাটন একটা পাবেন। তো অ্যাকশন বাটনে গেলে হচ্ছে আপনার এখানে বেশ অনেকগুলো অপশন পাবেন। তো এখান থেকে আপনার যেটা পারপাস, আপনার পেজের প্রোডাক্ট বা সার্ভিস যে অনুযায়ী, তো সেই অনুযায়ী হচ্ছে আপনি এখান থেকে চুজ করতে পারবেন। তো ডিফল্ট ভাবে হচ্ছে সেন্ড মেসেজ বাটনটা এখানে অ্যাড করা থাকে। তো চাইলে আপনারা এখানে হোয়াটসঅ্যাপের যে, কি করছেন এটা? এই যে অ্যাকশন বাটনটা পেজের সেটিংস এ যায়, পেজের উপরে থ্রি ডট, ওইখানে সেটিংস এ যায় নাকি? জি জি, আমি আবার দেখাবো কি? আমি তো বুঝতে পারলাম না। থ্রি ডটে গেলেন, পরে সেটিংস এর কোন অপশনে অ্যাকশন বাটন? না, থ্রি ডটে আপনার দেখাই আমি। আপনার পেজে যখন আসবেন, থ্রি ডটে ক্লিক করলে অ্যাকশন বাটন নামে একটা অপশন পাবেন। ও, আপনার পেয়েছেন কি সবাই? অ্যাকশন বাটনে গেলে আপনার ট্রাই ইট। ভাইয়া অ্যাকশন বাটন তো পাইতেছি না। অ্যাডভার্টাইজ, পেজ স্ট্যাটাস, ও এডিট অ্যাকশন বাটন, হ্যাঁ পাইছি। জি জি, পাবেন ওটা। যেইভাবে আমরা ইয়ে করি না, মানে ওই যে পেজে লিংক নেই, ওইখানে হ্যাঁ। গেলেই পাবো। হ্যাঁ, আপনার ফোনের ভিউ থেকে যদি যান, সেখানেও পাবেন। আপনার হচ্ছে পেজ স্ট্যাটাসের পরের অপশনটা হচ্ছে অ্যাকশন বাটন। আর তো সেখানে হচ্ছে আপনি এডিট বাটনসে যাবেন। দেন হচ্ছে
অনেকগুলো বাটন পাবেন। আপনার যে কোশ্চেনটা একটু আগে করেছিলেন, ভাইয়া অনেকগুলো বাটন তো পাই না, শুধু একটা আছে, কানেক্ট ইউর অ্যাকাউন্ট, এন্টার ইউর হোয়াটসঅ্যাপ or হোয়াটসঅ্যাপ বিজনেস নাম্বার, দেন চেক ইউর হোয়াটসঅ্যাপ মেসেজ ফর এ কনফার্মেশন কোড, এতটুকুই। এটা তো আমি আমার ফোন থেকেও চেক করছি, একইভাবে সেম অপশনটা পাওয়া যাচ্ছে এখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাইছি ভাইয়া। ওই উপরে আবার একটা আছে চেঞ্জ বাটন, হ্যাঁ, ওইটাতে দিলে অনেকগুলো আসে। জি। তো সেখানে আপনারা অনেকগুলো বাটনের অপশন পাবেন। এখন কে কোন বাটন ইউজ করবেন এটা হচ্ছে আপনার আপনার গোলের সাথে বা আপনার পারপাসের সাথে। যদি চান যে আপনি ডিরেক্ট হচ্ছে আপনার অডিয়েন্সকে হোয়াটসঅ্যাপে ইন করবেন, তো তাহলে হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপের মেসেঞ্জারটা এখানে কানেক্ট করে দিবেন। আর যদি আমরা এখানে অর্ডার নাম্বারও অ্যাড করতে চাই। ভাইয়া সবগুলো তো অ্যাড করা যাবে না, যে কোনো একটা নাকি? এখানে যে কোনো দুইটা এখানে আপনি আছে কিন্তু অর্ডার নাম্বারটা না, তো কিভাবে পারবো? সব নাই আছে, সব নাই। কেউ কেউ একটু নয়েজ হচ্ছে, একটু কাইন্ডলি মিউট করবেন। গান বাজছে কা? হ্যালো। শুধু স্বপ্নাও পাইতেছি ভাইয়া। না, এখন হচ্ছে এখানে আপনার হচ্ছে একসাথে কয়েকটা বাটন ইউজ করতে পারবেন না। এখানে প্রাইমারিলি একটা বাটন দেয়া আছে, আর হোয়াটসঅ্যাপ সাথে অ্যাড করতে পারেন। আপনার যে মেসেঞ্জার প্রাইমারি, আর হোয়াটসঅ্যাপ আছে, এই দুটাই দেখাচ্ছে আমাদের ফোনে। জি জি, এখানে অনেকগুলো বাটন আছে। আপনার ডিরেক্ট যদি কল, আপনি চান যে আপনার কাস্টমার ডিরেক্ট আপনাকে কল করবে, তো সেক্ষেত্রে আপনার কল অপশনটা চুজ করে সেটাকে হ্যাঁ, কনফিগার আর করতে হবে। এই নিচের দিকে এগুলাও আছে। জি জি। আর দেন হচ্ছে আপনারা যদি চান আপনার কাস্টমার আপনাকে ইমেলের থ্রুতে কন্ট্যাক্ট করবে, তাহলে হচ্ছে ইমেল কনফিগার করতে হবে। আপনারা যদি চান আপনার কোনো বুকিং সার্ভিস অথবা হচ্ছে আদার যে সার্ভিসগুলো আছে, আপনি একটু গ্রোথ করলে এটা পাবেন এখানে। আপনার পারপাস যেটা, যেমন হচ্ছে কারো যদি ভিডিও শেয়ারিং একটা পেজ হয় যেখানে সে ভ্লগিং করে, তো সেক্ষেত্রে তারা ওয়াচ নাও দিয়ে কনফিগার করে। আপনার যদি থাকে ইচ্ছে যে আপনার গ্রুপে আপনাকে অডিয়েন্সকে নিয়ে আসবেন আপনার পেজের থ্রু দিয়ে, দেন আপনি গ্রুপকে কনফিগার করতে পারেন। অর্থাৎ আপনার যেই গোলটা, আপনার যে পারপাসটা, সেটা দিয়ে হচ্ছে আপনি এখানে ওই অনুযায়ী কনফিগার করবেন। তো বেসিক্যালি হচ্ছে আমরা এখানে মেসেজ কিংবা হচ্ছে হোয়াটসঅ্যাপটা একটু বেশি কনফিগার করে থাকি, যেহেতু এটার মাধ্যমে কাস্টমারকে নার্চার করা ইজিয়ার হয়। ভাই ওয়াচ নাও যে বাটন, ওটা কি ইউটিউবের জন্য নাকি? হ্যাঁ, ওয়াচ নাও হচ্ছে আপনারা চাইলে ভিডিও, যে আপনার পেজ যারা হচ্ছে ভিডিও নিয়ে বেশি কাজ করে, তাদের প্রাইমারি গোল হচ্ছে ভিডিও দেখানো অডিয়েন্সকে, তো তারা ওয়াচ নাও দিতে পারে, যেখানে হচ্ছে আপনি একটা ভিডিও লিঙ্ক করতে পারবেন। কিন্তু ভাইয়া অর্ডার নাও এইটা কিভাবে করব? অর্ডার নাও, এখানে হচ্ছে অর্ডার নাও ডিরেক্টলি পাবেন না। আপনার এখানে একটা বাটন আছে হচ্ছে বাই নাও, তো আপনার চাইলে বাই নাওকে হচ্ছে আপনি কনফিগার করতে পারেন। আর একটা কনফিউশন আপনাদের ভিতর আছে হয়তো, বা অর্ডার নাও বলতে আপনারা অনেক সময় অ্যাড দেখে থাকেন, যে অর্ডার নাওর অ্যাড আপনাদের সামনে আসে যখন ফেসবুক স্ক্রলিং করে থাকেন। ওইটা আসে মূলত হচ্ছে আপনার অ্যাডের থ্রুতে। আপনি যখন অ্যাড রান করবেন সেখানে অনেকগুলো গোল বা অনেকগুলো অপশন আছে, সেটা হচ্ছে একটা ডিফারেন্ট ডিসকাশন। তো এখানে হচ্ছে আমরা মূলত দেখাচ্ছিলাম যে আপনারা পেজের প্রাইমারি কন্টাক্ট বাটন হিসেবে বা আহ, আপনার কাস্টমার সাথে আপনার যে ইন্টারাকশন হবে সেই বাটন হিসেবে আপনি কি কি বাটন ইউজ করতে পারেন এবং আপনি কোন বাটনের কি কাজ সেটা আমরা দেখাচ্ছিলাম। ভাইয়া আমার স্বপ্নাও তো নাই এখানে, স্বপ্নাও খুঁজে এখানে পাই হচ্ছে নাই। বাই নাও একটা ইয়ে আছে, আপনার কি ভাইয়া পাচ্ছেন? বাই নাও পাই নাই, স্বপ্নাও এই অপশনটাই নাই আমার এখানে। আচ্ছা, এখানে একটু বলি, আপনাদের পেজে গেলে একটা ক্যাটাগরি অপশন আছে। তো ক্যাটাগরি অপশন যদি আপনারা অন্যটা চুজ করে থাকেন, আমি একটু দেখাচ্ছি এখানে। এখানে কি আমরা মেসেজ অপশনটা দিব? হ্যাঁ, আপনার মেসেজ অপশনটা হচ্ছে ডিফল্ট ভাবে আপনার এখানে পাবেন। ঠিক আছে, এখানে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে পেজের একটা ক্যাটাগরি আছে, তাই না? ভাইয়া অনেক জায়গায় দেখা যায় যে পেজে গেলে অর্ডার নাও চলে আসে অটোমেটিক, ওইটা কিভাবে? আপনারা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি ভাইয়া, দেখতে পাচ্ছি। আচ্ছা, তো এখানে আপনারা চাইলে আপনাদের পেজের ক্যাটাগরি দিতে পারবেন। তো এই বাটনগুলো হচ্ছে আপনি পেজে কি ক্যাটাগরি চুজ করছেন, তো সেটা অনুযায়ী ডিফল্ট ভাবে অর্গানাইজ করা থাকে। যেমন ধরেন যখন ভ্লগিং একটা পেজ হবে, সেটার যে বাটনগুলো যা হবে, আপনার যে একটা ই কমার্স
বা হচ্ছে অনলাইন স্টোর, রিটেল স্টোর দেওয়া হয়, তাহলে বাটনটা কিছু বাটন আপনার চেঞ্জ হবে। তো সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটটা যদি বিজনেস পেজ হয়, তো সেক্ষেত্রে আপনারা ওইভাবেই ক্যাটাগরিটা চুজ করবেন। তাহলে আপনার প্রয়োজনীয় যে বাটনটা বা মেসেজিং গোলটা সেটা আপনি এখানে পাবেন। আচ্ছা ভাইয়া, কোনটা কোথায়? আর হচ্ছে হোয়াটসঅ্যাপ, এই দুটো টিক দিয়ে ওই সেভ করে দিলেই হবে? ওইটা হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপের সাথে কনফিগার করতে হবে। ওখানে আপনার হোয়াটসঅ্যাপের নাম্বার দিতে হবে, দেন একটু কনফিগার করতে পেজে হবে। হোয়াটসঅ্যাপ নাম্বার সেট করতে হবে, আমি তো ওইভাবেই করছি, মেসেঞ্জার আর হোয়াটসঅ্যাপে দুইটাই অ্যাড করছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। বা ক্যাটাগরিটা কি সবারই সিলেক্ট করতে হবে? হ্যাঁ, ক্যাটাগরিটা হচ্ছে আপনারা চুজ করে নেবেন। তাহলে হচ্ছে আপনার যে কারো হচ্ছে বাই নাও বা হচ্ছে শপ নাও অপশনটা আসেনি, তাহলে চলে আসবে। ভাইয়া আমার ক্যাটাগরিতে এন্টারপ্রেনার দিছিলাম, এজন্যই কি আসে নাই? এন্টারপ্রেনার দিতে পারেন, বা হচ্ছে আপনি চাইলে এন্টারপ্রেনারের সাথে চাইলে রিটেল স্টোর এরকম একটা ভাই দিতে পারেন। শুধু এন্টারপ্রেনার দেওয়া আছে, এজন্যই কি আসতেছে না আমার বাই নাও বা শপ নাও? ভাইয়া বাই নাও বা ওই যে অর্ডার নাও, এটা যদি একটু দেখাই দিতেন যে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ক্যাটাগরি অপশনটাই তো দেখতেছি না, এটা কোথায় আছে? হ্যাঁ, কোথায় এটা থেকে কোথায় যাব? রেকর্ড ক্লাসে তো আবার দেখা যাবে। হ্যাঁ, রেকর্ড ক্লাসে দেখা যাবে। কোথা থেকে কোথা যাবেন আমি কয়েকবার দেখাইছি, যদিও আমি আবার একটু দেখানোর ট্রাই করছি। আপনার প্রথমে আপনার পেজে যাবেন। হুম। আমরা পেজে আছি। তো পেজে যাওয়ার পর থ্রি ডট একটা অপশন আছে। হ্যাঁ। হ্যাঁ, তো সেক্ষেত্রে যারা পেজে বাটন বা হচ্ছে মেসেজিং যে অপশন সেটা অন করতে পারেন, অ্যাকশন বাটনে যাবেন। ট্রাইটে গিয়ে আপনি এখান থেকে আপনার যে গোল সেটা আপনি হচ্ছে চুজ করে কনফিগার করবেন। ডিফল্ট ভাবে হচ্ছে এখানে সেন্ড মেসেজ অপশনটা সেট করা থাকে বা চালু করা থাকে। আপনার চাইলে চেক ইন, বুক নাও বা হচ্ছে আদার্স যে অপশনগুলো আছে সেখান থেকে আপনার যেটা দরকার সেটা কনফিগার করে নিতে পারবেন। এটা তো একটা দেয়া যায় ভাইয়া। হ্যাঁ ভাইয়া, ফোনে এটা দুইটা সবুজ, মেসেঞ্জার আর হোয়াটসঅ্যাপ। আর যে অর্ডার নাও যেটা, সেটা কোন অপশন থেকে আসে? আপনার তো এইখানে অর্ডার নাও অপশনটা পাবেন না, এখানে হচ্ছে বাই নাও একটা অপশন আছে। আর অর্ডার নাও তো অর্ডার নাও এখানে যে স্টার্ট অর্গানিক অর্ডার, স্টার্ট যারা অর্ডার বুস্ট আছে, করবে, সাইন আপ আছে। বুস্ট করলে তখন অর্ডার নাও বাটন আসবে, একদম সহজ কথা। যখনই বুস্ট করবেন আপনি তখনই আপনার অর্ডার নাও অপশন ওরা দিয়ে দিবে, আদারওয়াইজ ও আসবে না। ও বুঝা আচ্ছা, গেছে? ঠিক আছে। এটা বললেই তো হয়। ও, এটা বললেই তো বুঝতে পারতাম এতক্ষণে। হ্যাঁ, আপনাদের একটু বলা হয়েছিল আপনি যখন অ্যাড চালাবেন তখন হচ্ছে আপনার আরো কিছু অপশন পাবেন। ঠিক আছে, তো সেক্ষেত্রে অর্ডার নাও যেই হ্যাঁ বাটনটা আপনারা দেখেন হ্যাঁ, বিভিন্ন বলা সময় হয়েছে। স্ক্রল করতে গিয়ে, শপ এটা হচ্ছে নাও মূলত আর বাই নাও, তাহলে কি আপনারা দুটোই হচ্ছে অ্যাড দেখেন। আচ্ছা, যেমন আপনার আসছে বাই নাও, হ্যাঁ, আমাদের আসছে শপ নাও, তাহলে কি দুটাই কি হ্যাঁ হ্যাঁ, ওইটা বাটন হচ্ছে সিমিলার বাটন, ও যে আপনি আচ্ছা। বাই নাও শপ নাও দিতে পারেন। এখন অ্যাডের যে ইন্টারফেস বা অ্যাডের যে কনফিগারেশন সেটা আপাতত আমি এখানে দেখাচ্ছি না। আমাদের এখানে হচ্ছে আমার সবগুলো অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে এখানে বিদ্যাবাড়ির গুলো, এবং হচ্ছে প্রধানের কিছু আছে। তো এখান থেকে অ্যাডেরটা সরাসরি আমি অন্য একদিন যদি সুযোগ হয় বা দেখানোর প্রয়োজন হয় দেখাবো। আপাতত হচ্ছে আজকে আমরা পেজ এবং হচ্ছে আদার্স যে কোয়েশ্চেন গুলো আপনাদের সেগুলো নিয়ে কথা বলবো। আচ্ছা ভাইয়া, ভাইয়া অ্যাড ক্যাম্পেইন নিয়ে তো মেহেদি ভাইয়া ক্লাস একটা নিয়েছিল, আমাদের মোটামুটি ধারণা দিয়েছে অ্যাড ক্যাম্পেইনে। আচ্ছা আচ্ছা ভাইয়া, আমি একটা প্রথমে প্রশ্ন করছিলাম আমার একটু নেটওয়ার্কের জন্য, ওই যে আমি ওই প্রশ্নটার আনসারটা আমি করতে পারি না। আবার ভাইয়া প্রশ্নটা করি। হ্যাঁ, জি বলুন। ভাইয়া, ওই যে হচ্ছে যে আমরা যখন ওয়েবসাইটের প্রোডাক্ট অ্যাড করব, ওই সেম প্রোডাক্ট যখন আমার ফেসবুক পোস্টে পোস্ট করব, যখন তখন হচ্ছে যে আমার dotaraBD.com এর স্বপ্নের যে ইউআরএল, ওইটা আমি ওই যে অর্ডার নাও দিয়ে দিব, নাকি হচ্ছে প্রোডাক্টের ইউআরএল দিয়ে দিব? কোনটা দিব? আমার শপের ইউআরএল? আচ্ছা, আপনার কি আহ, যখন অ্যাড চালাবেন বা বুস্ট করবেন ওই সময়ের কথা বলছেন? না 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 না, আমি যখন এই যে চ্যাট জিপিটি থেকে অর্ডার নাও সহ একটা আসে না, ওইটা যখন আমি বানায় পোস্ট করব, ওই অর্ডার নাও বাটনে ওই লিংকটা কোনটা দিব?
প্রোডাক্টের নাকি হচ্ছে আমার শপের? তো সেক্ষেত্রে আমি আগেও একটু আগে বললাম, তো আপনার শপের লিঙ্ক দেন কিংবা নেটওয়ার্কের জন্য হচ্ছে ভাইয়া আপনার, তখন শুনতে পাই নাই। একটু শুনবেন, কাইন্ডলি একটু শুনবেন। আপনার শপের লিঙ্ক যদি দেন তাহলে আপনার শপে যতগুলো প্রোডাক্ট এনলিস্ট করা থাকবে সে সবগুলো দেখতে পারবে। আর যখন আপনি একটা স্পেসিফিক প্রোডাক্টকে প্রমোট করতে চাবেন তখন হচ্ছে হুম। অবশ্যই আপনি সেই স্পেসিফিক প্রোডাক্টের যে ইউআরএল বা লিঙ্ক সেটা হচ্ছে আপনি দিবেন, ওখানে প্রমোট করবেন বা পোস্ট করবেন। তাহলে কাস্টমার হচ্ছে আপনার স্পেসিফিক ওই প্রোডাক্টটার ভিউ করবে এবং সেটা অর্ডার করবে। ও আচ্ছা, ওই প্রোডাক্টটাই তখন শো করবে সম্পূর্ণ, তাই না? জি জি, যে আপনি ও, প্রোডাক্টের যদি ইউআরএল বা লিঙ্ক দেন তাহলে স্পেসিফিক ওই প্রোডাক্টে নিয়ে যাবে বা ওই প্রোডাক্ট কাস্টমার দেখবে। আর যদি আপনার শপের ইউআরএল বা লিঙ্ক দেন তাহলে হচ্ছে আপনার শপ শপ ওপেন হবে এবং সেখানে যতগুলো প্রোডাক্ট এনলিস্ট করা থাকবে সে সবগুলো দেখতে পারবে। আচ্ছা ভাইয়া ভাইয়া, 1 মিনিট ভাইয়া। ওই প্রোডাক্টে যখন আমি পোস্ট করব তখন হচ্ছে যে আমি প্রোডাক্টের ইউআরএল দিয়ে দেব, আর হচ্ছে আমার পেজ ডিটেলসে ওইখানে যে লিংক দেওয়া আছে ওই লিংকের মধ্যে আমার শপের লিংক দিতে পারবো না? দোতারা বিডির। পারবেন। আপনি যখন একটা নির্দিষ্ট কোনো প্রোডাক্ট করবেন, পোস্ট করবেন, তখন প্রোডাক্টের ইউআরএলটা দিবেন, আর বায়োতেও ওইখানে গিয়ে ওটার আপনার মধ্যেই তো আপনার শপেরটা দিবেন। উত্তর। সেটাই আপনি যে আমি প্রশ্নটা করলেন বলছিল ওটার বায়ান মধ্যেই তো তো কিছু আপনার বলছিল, উত্তর। শপের লিঙ্ক দিতে বলছিল। সেটাই আমি মানে পেজ ডিটেলসে যাই, আমি হচ্ছে যে দোতারা বিডির শপের লিংকটা দিয়ে দিব, আর হচ্ছে যখন আমি পোস্ট করব তখন হচ্ছে প্রোডাক্টের ইউআরএলটা দিয়ে দিব। হ্যাঁ প্রোডাক্টের হ্যাঁ হ্যাঁ ইউআরএলটা দিয়ে হ্যাঁ হ্যাঁ, এটাই বলছে হ্যাঁ, আপনাকে। বুঝতে তখন আমি পেরেছেন। বুঝতে পারছি, এই যে তখন আমি প্রথম দিকে নেটওয়ার্কের জন্য অ্যান্সারটা নিতে পারি নাই ভাইয়ের কাছ থেকে। আচ্ছা, তো এখন আশা করি কিছুটা বুঝতে পারছেন। আর আবার এমনও হতে পারে কখনো কখনো দেখা যায় আপনাদের পেজে অনেকগুলো প্রোডাক্ট থাকলে আপনার পেজের উপর যখন একটা প্রমোশন দিবেন বা একটা ডিসকাউন্ট দিবেন, অফার দিবেন স্পেসিফিক ভাবে বিভিন্ন সবগুলো প্রোডাক্টকে প্রমোট করতে চাবেন, তখন আপনার ইউআরএল দিবেন হচ্ছে আপনার শপেরটা। আর যখন আপনি স্পেসিফিক প্রোডাক্টকে ফোকাস করে মার্কেটিং করবেন, আহ, ওই প্রোডাক্টটাকে সেল করার আপনার টার্গেট থাকবে, তখন আপনার ওই স্পেসিফিক প্রোডাক্টের ইউআরএল বা লিঙ্ক দিবেন। আশা করি একটু বুঝতে পারছেন আপনারা সবাই। জি জি। জি ভাইয়া। আমার তো জানার ছিল, যদি আমি আপনাদের খেজুর বিক্রি করি আমার ফেসবুক পেজে, তাহলে সেটা আমি ডেলিভারি প্রসেস ক্রিয়েট করবো কিভাবে? আমি আপনার কোশ্চেনটা বুঝতে পারিনি, একটু কাইন্ডলি আবার রিপিট করবেন। আপনাদের প্রোডাক্ট খেজুর, বিভিন্ন আইটেমের খেজুর বিক্রি করতেছেন আপনারা, হ্যাঁ? জি সেগুলো আমাদের পেজে আমরা সেল করবো, জি। সেটা ডেলিভারি হবে কি? আচ্ছা, এখানে আপনাদের আগের ক্লাসগুলোতে বা আগের ডিসকাশনগুলোতে হয়তো আপনাদের জানানো হয়েছে যে আপনারা যখন একটা অর্ডার নেবেন সেটা হচ্ছে কাস্টমারকে পৌঁছে দেওয়া বা হচ্ছে ডেলিভার করার যেই লজিস্টিক এবং আদার্স যেই সাপোর্টগুলো সেটা হচ্ছে আমাদের এন্ড থেকে প্রোভাইড করা হবে। জি, এটা তো এটা তো জি বায়ান ভাইয়া, এটা এইগুলো কিভাবে শুধু হবে? একটা ভাইয়া, এ ক্লাসে না বিষয়ে ভাইয়া, কথা আমরা বলেছিলেন আপনাদের প্রত্যেকটা ভাইয়ারা। কিভাবে ক্লাসে করবো? এগুলো বলা হয়। স্টোরেজ দোতারা থেকে বিডি শুরু করে প্রোডাক্ট নিয়ে সবকিছু তারপরে যে দোতারা বহন খরচগুলো করবে। ওইখানে বহন করবে আর কি। জি, তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের ইফোর্ট হবে হচ্ছে কিভাবে কাস্টমারের কাছে রিচ করা যায়, কিভাবে কাস্টমার থেকে অর্ডার রিসিভ করা যায়। শুধু দেন অর্ডার রিসিভ করা আমাদের কাজ। দেন হচ্ছে আফটার আফটার অর্ডার যেই আপনার ফর্মালিটিস গুলো থাকবে, আহ, যেই হচ্ছে প্রসেস গুলো থাকবে সেগুলো হচ্ছে দোতারা টিম আপনাদেরকে হেল্প করবে। কেমন? অর্ডারটা আমাকে একজন করলো, এটা আমি আপনাদের কাছে পাঠাবো কিভাবে? মানে অর্ডারটা আমি রিচ করবো কিভাবে? আচ্ছা, অর্ডারটা যদি আপনাদের শপ যে ক্রিয়েট করেছেন আপনার সেই ইউআরএল থেকে যদি হয়, ডিরেক্টলি হচ্ছে আপনার আপনার শপে যেরকম থাকবে এটা আমাদের ড্যাশবোর্ডে দেখা যাবে। তো সেক্ষেত্রে আমরা কাস্টমারের সাথে এবং আপনার সাথে একটা সমন্বয় করে অর্ডারটা আমরা ফুলফিল করার বা ডেলিভারি করার যে প্রসেস সেটা করব। আর অর্ডারগুলো যদি আপনি স্টোরের থ্রুতে না এসে আপনার পেজের থ্রুতে আসে বা আপনি ম্যানুয়াল যদি অর্ডার নেন সেক্ষেত্রে আমাদেরকে অর্ডার ডাটাটা পাস করলে আমরা হচ্ছে সেটাকে ফুলফিল বা ডেলিভার করার প্রক্রিয়া শুরু করব। তো সেক্ষেত্রে এটা আপনাদের হ্যাসেল হবে না আশা করি, এবং আমাদের দোতারা টিম আপনাদের সর্বাত্মক সহযোগিতা করবে যে কোনো বিষয়ে। আপনাদের কাস্টমার অর্ডার নেওয়া রিসিভ করা থেকে শুরু করে তারা প্রোডাক্ট কখন পাবে আপডেটগুলো আপনাদেরকে জানানো হবে। আরেকটা কথা এখন ভাইয়া, জি, কাইন্ডলি বলুন। ওই যে মেসেজ দিলে পরে কতগুলো অপশন লেখা থাকে না, আমরা অন্য জায়গায় প্রোডাক্ট কিনতে গেলে বা অর্ডার করতে গেলে এরকম লেখা আসে যে আম, আম, কি বলে, মানে আমার লোকেশন কোথায়, হ্যাঁ, কি তারপরে জানতে চাচ্ছেন, দাম কতদিনের কত জানতে ডেলিভারি চাচ্ছেন? পাবো।
এগুলা যে এটা আমি অটোমেটিক মানে এআই যে উত্তর দিয়ে দেয়, অটো আচ্ছা উত্তর, এটা দিয়ে কিভাবে সেট কল টু করবো? ওই যে অ্যাকশন বাটন। তিন চারটা অপশন থাকে, আচ্ছা একটাতে কি আপনার শুধু আপু ক্লিক এটা করার পরে চলো গাইস, ভাই ওটা বলতেছে আপু। এই সেটিংটা রেকর্ড ক্লাসে আছে, ওখানে ডিটেলসে আলোচনা হয়েছে, তো আপনারা যদি একটু রেকর্ডটা দেখে সেটিং করতেন তাহলে খুব সুন্দর পারতেন। এখানে অল্প সময়ে ভাইয়া দেখাতে পারবে বলে মনে হচ্ছে না। মেটা মেটা বিজনেস সুইট থেকে আচ্ছা করতে আমি পারবেন একটু আপু আমি একটু আপনার ব্রিফ অটো করে দিই, রিপ্লাই আমি একটু ইয়াটা। ব্রিফ করি। সেটা হচ্ছে আপনারা মেটা বিজনেস সুইটে গিয়ে একটা অটোমেশন অপশন আছে, সেখানে আপনারা ইনস্ট্যান্ট রিপ্লে কিছু অপশন আছে, আমি একটু দেখাচ্ছি শর্ট করে। ভাইয়ারা এটা সম্পর্কে ডিটেলস আলোচনা করেছিল। জি জি, আপনারা চাইলে যে ভাই এটা হচ্ছে রেকর্ড ভিডিওটাতে সুন্দরভাবে জি ডিটেলস জি আলোচনা করা আছে। যে আমি একটু দেখাচ্ছি, তারপরেও আপনার ঠিক রেকর্ড আছে, আবার একটু বললে তো কোনো সমস্যা নাই, আছে সুযোগ আপু? হয়, আমিও সুযোগ হয়। জানতে চাই, এটা আবার জানা দরকার, আমারও জানা দরকার, লিনারও বলছি জানার এটা দরকার। যদি ভাইয়া আবার একটু বলে কোনো সমস্যা আছে? আরে বাবা ঝগড়া না করে ক্লাস করেন তো, এত কথা কাটাকাটি করেন আপু কেন? আচ্ছা আমি সমস্যা একটু নাই, এখানে কিন্তু ওখানে কথা ডিটেলস কাটাকাটি কেউ আছে তো করতেছি না। সুন্দরভাবে বুঝতে পারতেন, আচ্ছা এটাই বা দেখাই বলছিলাম। দেখ, সমস্যা নেই, সবার উপকার হবে। এক আচ্ছা মিনিট। দেখাচ্ছে, আপনারা দেখেন কথা না বলে। আচ্ছা একটু শুনতে হবে। সেটা হচ্ছে আপনার মেটা বিজনেস সুইটে এসে আপনি যখন ইনবক্সে আসবেন, এখানে অটোমেশন একটা অপশন আছে। তো সেখানে আপনি চাইলে আপনার কিছু কোয়েরি, যে কাস্টমারকে যে কোয়েরিগুলো হচ্ছে বারবার দিতে হয়, বা কাস্টমার যে কোয়েরিগুলো বারবার জিজ্ঞেস করে, সেগুলোকে আপনি ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন হিসেবে সেট করে রাখতে পারেন। তো সেক্ষেত্রে আহ, আপনারা কিভাবে ডেলিভারি করেন, আপনার শপের অ্যাড্রেস কোথায়, বা হচ্ছে কয়দিনের ভিতর প্রোডাক্ট পাবো, এই যে কোশ্চেনগুলো কাস্টমার প্রত্যেকটা অর্ডার বা প্রত্যেকটা যখন সে নক করে কোশ্চেনগুলো করে, তো আপনারা চাইলে সেগুলো ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন এই অপশনটাতে অ্যাড করে রাখতে পারেন। তো সেক্ষেত্রে আপনারা যখন কাস্টমার ওই কোয়েশ্চেনটাতে ট্যাপ করবে, সে অটো এই রেসপন্সগুলো পাবে। আপনি এখানে একটু এক্সপ্লোর করবেন, দেখবেন এখানে অনেক অপশন পেয়ে যাবেন, কনফিগার করে ভাইয়া দেখা এই যাবে। অপশনটাকেই তো অটো রিপ্লে বলে, তাই না? জি জি হ্যাঁ, একটু দেখাচ্ছি। ভাই, কোথা থেকে কোথায় গেলাম তাই তো বুঝলাম না। আচ্ছা আপনার হচ্ছে মেটা বিজনেস সুইটে এসে ইনবক্সে আসবেন। ইনবক্সে এসে আপনার অটোমেশন একটা অপশন আছে। অটোমেশনে আপনি সেভারাল টাইপস অফ অটোমেশন পাবেন। তো সেক্ষেত্রে একটা একটা অটোমেশন মেটা সেখানে বিজনেস পাবেন হচ্ছে সুইট আসলে ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন। হ্যাঁ, তো সেক্ষেত্রে কি আপনার কোয়েশ্চেন সেট করবেন। যেমন ধরুন আমি একটা কোয়েশ্চেন দেখাচ্ছি যে হ্যাঁ, মেটা বিজনেস পেজটা কোথা থেকে নিয়ে আসলেন? ইনবক্সের একটু ওখানে। দেখাচ্ছি একটু। যেমন আপনি একটা কোয়েশ্চেন দিলেন হচ্ছে আপনাদের ঠিকানা কোথায়, আপনি এখানে মেটা থেকে নেওয়া লাগবে আপু, মেটাটা ক্রোম বাজার থেকে আমরা ডাউনলোড করা লাগবে আগে। ওয়ান বাই ওয়ান কোয়েশ্চেন করলে একটু আমার জন্য বোঝানো ইজি হয়, আপনাদের জন্য একটু ভালো হয়। বলছিলাম মেটা বিজনেস সুইটটা ক্রোম ক্রোম ব্রাউজারে যায় পরে নিতে হবে না, এটা বললাম। মেটা বিজনেস সুইটটা হচ্ছে যদি আপনারা ল্যাপটপ বা পিসি থেকে হচ্ছে ব্রাউজ করেন, তাহলে আপনারা ওখানে পাবেন হচ্ছে ফেসবুকের লিঙ্কে গেলে দেখবেন যে আপনার পেজের ওখানে গেলে আপনার বাম পাশে পাবেন। অথবা আপনার ডিরেক্ট হচ্ছে business.facebook.com এ যদি ভিজিট করেন, সেখান থেকেও পাবেন। আর যদি হচ্ছে আপনারা ফোন থেকে ইউজ করতে চান, তাহলে মেটা বিজনেস সুইট নামে একটা অ্যাপ আছে, আপনার চাইলে সেই অ্যাপটা ইনস্টল করতে পারেন, তাহলে আপনার জন্য কাজ করাটা ইজিয়ার হয়ে যাবে। আপনার ফেসবুক অ্যাপ যেভাবে ইউজ করেন, মেটা বিজনেস সুইট নামে আরেকটা অ্যাপ আছে, তো সেটা দিয়ে আপনার কাজ করাটা আরো ইজিয়ার হয়ে যাবে। ভাই, ওখানে আবার ঠিক অ্যাকাউন্ট আছে। টাকাউন্ট করা লাগবে কিনা? তো একটু দেখেন, আপনার হচ্ছে ওই যে একটু আগে জিজ্ঞেস করছেন যে আপনারা যে কোশ্চেনগুলো অটো অ্যান্সার হয় বা আপনার বিভিন্ন পেজের ইনবক্সে গেলেই দেখতে পান। তো সেটা মূলত আমি দেখাচ্ছিলাম, আমি জাস্ট একটা কোয়েশ্চেন অ্যাড করে দেখাচ্ছি। যেমন এখানে বলা হয়েছে যে আপনাদের ঠিকানা কোথায়। এখন যদি আমরা আমাদের ঠিকানাটা এখান থেকে জাস্ট নিয়ে আসি, ধরুন আমি একটা কোশ্চেন সেভ করলাম। এখন যখন আমাদের কাস্টমার ইনবক্সে এসে এই আপনাদের ঠিকানা কোথায় এই আপনার কোয়েশ্চেনটাতে ট্যাপ করবে, সে অটোমেটিক ইনস্ট্যান্টলি এই আমাদের ঠিকানার ডিটেলসটা পেয়ে যাবে। তো এরকম ভাবে আপনি ঠিকানা,
আপনার ফোন নাম্বার, আপনার ডেলিভারি কন্ডিশন, কিংবা হচ্ছে আপনার ডেলিভারি চার্জ, এছাড়াও হচ্ছে আপনার যে কোনো কোয়েশ্চেন যেগুলো কাস্টমাররা ফ্রিকোয়েন্টলি আস্ক করে, তো সেক্ষেত্রে আপনি এখানে সেট করে রাখতে পারবেন। নর্মালি আমাদের পেজে দেখবেন যে কয়েকটা অপশন সেট করা আছে, আমাদের প্রধান ডট কম পেজে দেখবেন। তো এটা হচ্ছে আপনার কি ধরনের কোয়েশ্চেন কাস্টমার করতে পারে, এটা একটু স্টাডি করে আপনি সেট করবেন। নর্মালি এই বেসিক কোয়েশ্চেনগুলোই করে, যে ডেলিভারি পাবো কয়দিনের ভেতর, বা ডেলিভারি চার্জ কত টাকা, তারপর হচ্ছে আপনাদের ঠিকানা কোথায়, এরকম আচ্ছা কোয়েশ্চেনগুলো করে। ডেলিভারি দাম কিনা কত? আমি কি বুঝাতে পারছি আপনাদের এই জায়গাটুকু? জি ভাই। জি। আচ্ছা, তো এখানে আমরা অটোমেশনের যেহেতু এই প্যানেলটাতে আছি, যদি অটোমেশন রিলেটেড আর কোনো কোয়েশ্চেন থাকে তো সেটা আস্ক করতে পারেন। ভাই এখন তো বুঝতেছি, পরবর্তীতে হাতে কলম যখন করতে যাব তখন প্রবলেম ফেস করলে আবার দেখে নেব। আচ্ছা, তো এখানে আরেকটু বলে রাখি, যেহেতু ভাইয়া জি বলুন। ভাইয়া এখানে তো একটা প্রশ্ন অ্যাড করলেন, একটু আরেকটা প্রশ্ন যদি অ্যাড করে দেখাইতেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখাচ্ছি। এখানে এডিটে গিয়ে আপনি হচ্ছে অ্যাড কোশ্চেনে যাবেন, একটা কোশ্চেন অ্যাড করা আছে, আপনি আরো একটা কোশ্চেন অ্যাড করবেন, চাইলে আরো করবেন, এভাবে অনেকগুলো কোশ্চেন আপনি অ্যাড করতে পারেন। ঠিক আছে, এবং প্রত্যেকটা কোশ্চেন যখন অ্যাড করবেন, এখানে কোশ্চেনটা দিতে হবে এবং হচ্ছে আপনার অ্যান্সারটা দিতে হবে, যে আপনি কাস্টমার কি কোশ্চেন করলে কি অ্যান্সারটা শো করবে, সেটা কনফিগার করার জন্য। আপনারা যদি একটু এক্সপ্লোর করেন এই বিষয়গুলো, খুবই ইজি, এবং আপনাদের মজা লাগবে। আশা করি আপনারা আনন্দ পাবেন যে এটা তো খুব সুন্দর। এবং চাইলে শুধু রিটেন কোশ্চেন না, যদি চান যে আপনি একটা কোশ্চেনের সাথে রেলিভেন্ট কোন ইমেজ দিয়ে দিবেন, সেটাও চাইলে দিতে পারেন মিডিয়া হিসেবে। এখানে অ্যাড মিডিয়া অপশন আছে, চাইলে আপনারা কোনো ছবি বা কোনো হচ্ছে ভিডিও অ্যাড করে দিতে পারবেন। ভাইয়া এতক্ষণ খুঁজেই পাইলাম না, মেটা বিজনেস সুইটের ওইখানে যাই, ওই যে থ্রি ডটে যাবো, তারপরে হচ্ছে অটোমেশন, এখানে যায়, তারপরে ওইখানে তো অর্ডারও লেখা আছে, ওইটাতে কি কাজ ভাইয়া? আপনি কি হচ্ছে এই পিসি থেকে ব্রাউজ করছেন নাকি হচ্ছে ফোন থেকে? না, আমি ফোন থেকে, আমার এটা আগে করা ছিল মেটা বিজনেস সুইটটা। আচ্ছা, এইখানে হচ্ছে যে ইনস্ট্যান্ট রিপ্লাই, ও ইনস্ট্যান্ট রিপ্লাই এটাতে যাব না, ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন এটাতে না? হ্যাঁ, ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন যেটা, সেটাতে হচ্ছে আপনি এই অপশনগুলো পাবেন। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ পাইছি এখন এই অপশনটা। আচ্ছা, তো যেহেতু আমরা অটোমেশন আছে, আমরা এটার সাথে রিলেভেন্ট একটা কোশ্চেনের উত্তর দিয়ে রাখি, যেটা হচ্ছে হয়তো সামনে আপনাদের আসতো। আর সেটা হচ্ছে অনেক সময় দেখবেন যে অনেকে বিভিন্ন পেজের এনগেজমেন্ট বাড়ানোর জন্য বলে হচ্ছে এইটা লিখে কমেন্ট করুন, একটা স্পেসিফিক ওয়ার্ড দিয়ে দেয়, এবং ওয়ার্ডটা যখন আপনার কমেন্টও করা হয়, অটো হচ্ছে সেটার অ্যান্সারও দিয়ে দেয়, এবং সেটার ইনবক্স পর্যন্ত হচ্ছে আপনার একটা ডকুমেন্ট হতে পারে, একটা লিঙ্ক হতে পারে, বা যে কোনো কিছু পাঠায়। তো এটাও হচ্ছে আপনি অটোমেশন থেকে করতে পারবেন। যেমন ধরেন আপনি আপনার কাস্টমারকে বললেন একটা ড্রেসের ছবি দিয়ে, যে যারা প্রাইস প্রাইস জানতে চান, আপনি হচ্ছে প্রাইস লিখে কমেন্ট করুন। তো স্পেসিফিকলি আপনি যখন ওই প্রাইস লিখে একটা কাস্টমার কমেন্ট করবে, তো তার অটোমেটেড হচ্ছে আপনি যেই আগে থেকে ঠিক করে রাখা, সেট করে রাখা আপনার মেসেজটা, ওইটা হতে হতে পারে সেই ড্রেসের প্রাইস, এবং প্রাইস সহ হচ্ছে আপনার ওই প্রোডাক্টের লিংক, ওটা হচ্ছে তার ইনবক্সে চলে যাবে। আপনার ওয়ান বাই ওয়ান হচ্ছে আপনার ম্যানুয়ালি দিতে হবে না। এটা হচ্ছে আপনি অটোমেশন থেকে করতে পারবেন। কেমন, আমি কি বোঝাইতে পারছি আপনাদের? হ্যাঁ জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা, তো সেক্ষেত্রে সেই অপশনটা আপনারা করবেন হচ্ছে কমেন্ট টু মেসেজ, এই অপশনটা থেকে। হ্যাঁ, এখানে অনেকগুলো অপশন আছে, আপনারা একটু এক্সপ্লোর করবেন। ঠিক আছে, তো আপনারা যখন এই কাস্টম কিওয়ার্ড, আপনারা যখন স্পেসিফিক কিওয়ার্ড বলে দিবেন যে এইটা লিখে কমেন্ট করুন, তো সেক্ষেত্রে আপনারা যখন কাস্টমার ওইটা লিখে স্পেসিফিক কমেন্ট করবে, আপনার অটো একটা রেসপন্স সেট করে রাখতে পারবেন, সেটা কাস্টমার ইনস্ট্যান্টলি পেয়ে যাবে। কেমন? আচ্ছা, এই অটোমেশন সংক্রান্ত বিষয়গুলো আপনারা যখন ইউজ করবেন, দেখবেন যেটা আপনাদের আহ, বিভিন্ন রকম ভাবে হেল্প করবে। যেই রিপ্লাইগুলো আপনাদের দিতে অনেক ম্যানুয়ালি দিতে হতো, সেই রিপ্লাইগুলো আপনার চাইলে একটু স্ট্র্যাটেজিক্যালি যখন কাস্টমারকে বলবেন রিপ্লাই দিতে, তারা স্পেসিফিক ভাবে আপনার সাথে রেসপন্স করবে, ইন্টারাক্ট করবেন। দেখেন অনেক কিছু হচ্ছে আপনি এই অটোমেশন থ্রুতে করতে পারবেন। এখানে অনেক ধরনের অটোমেশন করা যায়।
আবার আপনার চাইলে হচ্ছে নিজের মতো করে কিছু কাস্টমাইজ করে নিতে পারবেন, কিছু ক্রিয়েট করে নিতে পারবেন ফ্রম ফ্রম স্ক্র্যাচ থেকে, অর্থাৎ শুরু থেকে আপনার মতো করে। তো সেটা একটু অ্যাডভান্স লেভেলের হবে, কিন্তু আপনার যেই টেমপ্লেটগুলো দেওয়া আছে আপনারা এগুলো ইউজ করে দেখবেন যে এটা আপনাদের জন্য বেশ হেল্পফুল হবে। আচ্ছা, ইনবক্স বা হচ্ছে এই প্যানেলে আপনাদের কোনো কোয়েশ্চেন আছে যে কিভাবে আপনারা কন্টেন্ট শিডিউল করবেন, বা কিভাবে দেখা যায় আপনারা কন্টেন্ট একই সাথে ফেসবুক এবং ইনস্টাগ্রামের পেজে পাবলিশ করবেন, এবং হচ্ছে আপনার কন্টেন্টের সাথে আপনার পেজের সাথে অডিয়েন্সের সাথে ইন্টারাকশন কেমন সেগুলো কিভাবে দেখবেন, এরকম কোনো কোয়েশ্চেন কি আপনাদের কাছে আছে এখন? হ্যাঁ হ্যাঁ ভাই, ভাইয়া, আপনি একসাথে যে এতগুলা কিভাবে আমরা সেট আপ করবো সেটা তো কখনো আচ্ছা, আপনারা হয়তো জানেন যে আপনার ফেসবুকে যখন একটা পোস্ট আমরা করি, আমরা চাইলে সে পোস্টটা একই সাথে ইনস্টাগ্রামে পোস্ট করতে পারি। তো সেক্ষেত্রে আমাদের ফেসবুক পেজের সাথে ইনস্টাগ্রামটা হচ্ছে কানেক্ট থাকা লাগবে। তো থাকলে আপনি একটা পোস্টই হচ্ছে একই সাথে আমাদের ফেসবুক পেজ, বিজনেস পেজে এবং ইনস্টাগ্রামে পোস্ট হয়ে যাবে। তো সেটা করার জন্য হচ্ছে আপনার এই যে এখন তো আমরা ইউজ করতেছি শুধুমাত্র হচ্ছে ফেসবুক পেজটা। আমি একটু দেখাচ্ছি আমাদের প্রধানের পেজে গিয়ে। তো আমাদের প্রধানের পেজে হচ্ছে এটার সাথে কানেক্ট করা আছে হচ্ছে আমাদের ইনস্টাগ্রাম, দেখতে পাচ্ছেন এই যে ইনস্টাগ্রাম কানেক্ট করা আছে। তো আমরা যখন এখানে পেজের সাথে ইনস্টাগ্রাম কানেক্ট করা থাকবে, আমরা মেটা অর্থাৎ ফেসবুক পেজে যখন একটা পোস্ট করব সেটা আমরা চাইলেই একই সাথে ইনস্টাগ্রামে পোস্ট করে দিতে পারবো। তো সেক্ষেত্রে একটু আপনার কাজ আছে, আপনার হয়তো বা মেটা বিজনেস ম্যানেজার, এটার নাম শুনেছেন কি? না। আচ্ছা, তার মানে হচ্ছে আপনাদের হয়তো এটার সামনে আপনারা শুনবেন বা আমার কাছ থেকে শুনতে পারেন, শেখাবো এই ব্যাপারটা আমরা সবাইকেই। এটার কিছু বেনিফিট আছে। তো এখন যেহেতু এই ডিসকাশনটা করেন, এখন মেটা বিজনেস সুইট বা মেটা বিজনেস পোর্টফোলিও বিজনেস ম্যানেজার যেটা আছে সেটা ডিসকাশন করতে গেলে একটু লেন্দি হয়ে যাবে, কারণ এখানে কিছু অ্যাডভান্স বা একটু আপার লেভেলের কাজ আছে, অ্যাডভান্স বলবো না। তো আশা করি তাহলে, যেহেতু জিনিসটা আপনারা জানেন না, সামনে লাগবে, তো আমি ইনশাল্লাহ চেষ্টা করবো সামনে কোনো ক্লাসে এটা ইন ডিটেলসে দেখাই দেওয়ার জন্য। কারণ আজকে হচ্ছে আপনাদের 1 ঘন্টা 1.5 ঘন্টার সময়, তো কভার করতে পারবো না। আচ্ছা, আপনাদের হচ্ছে আদার্স কোনো কোয়েশ্চেন যদি থাকে বিজনেস পেজ রিলেটেড। ফেসবুক ফলোয়ার বাড়াবো কিভাবে? আচ্ছা আচ্ছা, ফেসবুক ফলোয়ার বাড়ানোর হচ্ছে অনেকগুলো ওয়ে আছে। যদি দুইটা ভাগ ভাগ করি, একটা হচ্ছে, অর্গানিক্যালি বাড়াইতে চাই। হ্যাঁ, যদি দুইটা ওয়েতে ভাগ করি, একটা হচ্ছে পেইড মিডিয়াতে আর একটা হচ্ছে অর্গানিক বা নন পেইড। যেটা পেইড মিডিয়াতে, এটা তো খুবই ইজি, আপনারা সবাই জানেন যে এটা হচ্ছে টাকা খরচ করে হচ্ছে অ্যাড দিতে হয়, প্রমোট করতে হয় বিভিন্ন ওয়েতে এটা হচ্ছে। করবো না এখন, আপাতত আমরা অর্গানিক্যালি বাড়াইতে চাই আর সেক্ষেত্রে। হ্যাঁ, আমাদের গোলটা হচ্ছে প্রাইমারিলি অর্গানিক ভাবে যদি বাড়ায় তাহলে এটা কমিউনিটি বিল্ড হয়। অর্থাৎ আহ, আপনি কন্টেন্ট দিতে হবে, প্রথম কথা হচ্ছে কোয়ালিটি কন্টেন্ট দিতে হবে এবং কন্টেন্টটা হচ্ছে প্রমোট করতে হবে। আর যেমন ধরুন আপনি একটা পেজ খুলে রাখছেন, বাট হচ্ছে সেখানে কন্টেন্ট নাই, তাহলে কিন্তু এই পেজটা আসলে রিচ হবে না। বাট আপনি যখন আপনার ফেসবুক অডিয়েন্স পেজের পাশে অডিয়েন্স ফলো বাটনটা অ্যাক্টিভ করা যায় কিভাবে? জি, পেজের পাশে ফলো বাটন অ্যাক্টিভ করা যায় কিভাবে? এটা তো অ্যাক্টিভ থেকেই যায়, ফলো তো। না, আমার পেজে অ্যাক্টিভ নাই, ফলো বাটন অ্যাক্টিভ নাই। পেজে হচ্ছে ফলো বাটনটা অ্যাক্টিভ নেই না। মানে কোথাও কমেন্টস করলাম, আমার কমেন্টস এর পাশে ফলো লেখা থাকবে যেন ওই ব্যক্তি আমাকে আবার ফলো দেয়। আচ্ছা, এটা কি আপনি যখন স্ক্রল করেন তখন আপনার একটা ফলো যেটা আসে সেটার কথা বলছেন, যে অন্য বিভিন্ন পেজের হচ্ছে একটা সাজেশন আসে? মানে অন্য পেজ থেকে যখন আমার পেজে কমেন্ট করে ওর মানে নামের ভাইয়া পাশে follow। ওনার পেজে হয়তো বা লাইকের অপশন দেওয়া, মানে ফলোটা শো করে না, উনি সেটা বোঝাচ্ছে। ও না, ফলো সেটা ফলো শো করে না, হ্যাঁ।
না, সেটা থাকতে পারে, লাইক বা ফলো সেটা থাকতে পারে, এটা হচ্ছে কখন পেজটা খোলা হয়েছে। তো এটার উপর ডিপেন্ড করে ফেসবুকের কিছু সেটিংস চেঞ্জ হয়েছে। ঠিক আছে, তো ফলো বা লাইক যেটা হোক থাকবে। এখন রিসেন্ট পেজগুলোতে আপনি ফলো পাবেন। একটা সময় যেটা হচ্ছে লাইক ছিল, এখন ফলো আছে সবগুলো পেজে। এটা ইয়ে হয়নি। আমি 2 মাস আগে পেজ খুলছি কিন্তু আমার পেজের পাশে ফলো বাটন অ্যাক্টিভ থাকে না। আপনার আপনার পেজে কি হচ্ছে লাইক অপশনটা আছে? হ্যাঁ, লাইক আমার অপশন আছে পেজেও কিন্তু লাইক হচ্ছে। আমাদের পেজে যখন অন্য কেউ কমেন্ট করে তার নামের পাশে ফলো বাটনটা নীল হয়ে থাকে, কিন্তু আমরা যখন অন্যদের কমেন্টের ভিতরে কমেন্ট করি সেই সময় আমার ফলো বাটন অ্যাক্টিভ থাকে না। আচ্ছা, আপনি একটু কাইন্ডলি হচ্ছে একটা স্ক্রিনশট গ্রুপে দিবেন, আমি দেখে আপনাকে একটা সমাধান দিব। আমি আপনার ইয়াটা বুঝতেছি না এখন। ভাই আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, জি। আমরা তো ওইখানে পার্সোনাল যে আইডি, এখান থেকে তো আমরা ফেসবুক পেজ ক্রিয়েট করেছি, তাই না? হ্যাঁ, আচ্ছা, এটা তো আমরা বিজনেস করব, সুতরাং এটার জন্য কি আমাদের আলাদা অ্যাকাউন্ট করে তারপরে এটা ফেসবুক পেজ ক্রিয়েট করলে ভালো ছিল, নাকি পার্সোনাল যেটা ছিল ওটা দিয়ে করেছি আর কি, তা কোনটা বেস্ট হবে? আচ্ছা। হ্যাঁ, একটা ভালো একটা কোশ্চেন আসছে। সামনে আমাদের পেজ বড় হবে, বিজনেস বড় হবে, তো আমাদের কিছু ইস্যু ফেস করা লাগতে পারে। তো প্রথম কথা হচ্ছে আপনার পার্সোনাল যে আইডি, এটা থেকে হচ্ছে ফেসবুক বিজনেস পেজ করতে হয়, সেটা কোনো সমস্যা না। তবে সেক্ষেত্রে আইডিটা যদি অথেন্টিক হয়, অরিজিনাল হয়, সেক্ষেত্রে আপনার কিছু বেনিফিট পাবেন এবং ফিউচার কিছু রিস্ক থেকে হচ্ছে মুক্ত থাকা যাবে। যেমন হচ্ছে ফেসবুক যে কোনো সময় আপনার আইডেন্টিটি ভেরিফাই চাইতে পারে। হ্যাঁ। তো আইডেন্টিটি ভেরিফাই ফেসবুক অনেকভাবে করে থাকে। তো সেক্ষেত্রে আপনার এনআইডি বা হচ্ছে পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স, এগুলো সাবমিট করেও অনেক সময় করতে বলে। যদি এইভাবে ডকুমেন্ট রিকোয়ার করে আইডেন্টিটি ভেরিফাই চায়, তাই সেক্ষেত্রে আপনার নামের সাথে এবং তারিখটা, নাম এবং জন্ম তারিখটা ওরা ডকুমেন্টের সাথে ম্যাচ করায়। তো যদি এরকম হয় যে আপনার এলোমেলো নাম দেয়া এবং আপনার আইডেন্টিটি ভেরিফিকেশন চেয়ে বসছে, কখনো আপনার ডকুমেন্ট ম্যাচ করতেছে না, তখন একটা সমস্যা হয়, অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়। আবার অনেক সময় দেখা যায় ফেসবুক ভিডিও সেলফি নিয়েও হচ্ছে আইডেন্টিটি ভেরিফাই করে। তো সেক্ষেত্রে শুধু একটা রিয়েল মানুষ ভিডিও সেলফিতে আসলে তখন আইডেন্টিটি ভেরিফাই হয়ে যায়। বাট যখন ডকুমেন্ট রিকোয়ার করে তখন প্রবলেম হয়। তো এই জন্য আপনারা চেষ্টা করবেন আপনাদের ফেসবুক প্রোফাইলটা, আপনাদের সার্টিফিকেটের যেই নাম, যে সাপোর্টিং যে কোনো ডকুমেন্ট দেওয়া যায়, ওইটার সাথে নাম এবং হচ্ছে ডেট অফ বার্থ, ডেট মানে জন্ম তারিখটা ম্যাচ করে করার জন্য। যদি ম্যাচ না থাকে, ম্যাচ করে করার জন্য। তাহলে হবে আপনার আইডি রেস্ট্রিক্টেড হলে বা কোনো ইস্যুতে এটা যদি ভেরিফাই করতে বলে, আপনি যাতে সহজে ভেরিফাই করতে পারেন। আর পেজ হচ্ছে আপনি যে কোনো নামে করতে পারেন, অবশ্যই আপনার পার্সোনাল প্রোফাইল থেকে করবেন, সেটা কোনো সমস্যা না। থ্যাংক কোনো বিষয়ে আর কেউ কোনো কোশ্চেন করতে চাচ্ছেন? আমরা ওয়েবসাইটে যে যতগুলা প্রোডাক্টই হচ্ছে অ্যাড করব, সবগুলা প্রোডাক্টই কি আপনারা অ্যাডমিন প্যানেল থেকে অ্যাপ্রুভ করার পরেই আমরা ভিজিট করতে পারবো, তাই না? জি হ্যাঁ, ওয়েবসাইটে যে প্রোডাক্টগুলো অ্যাড হবে সেটা হচ্ছে আমাদের দোতারার টিম এটা কিউসি করবে এবং অ্যাপ্রুভ করার পর হচ্ছে আপনার ইসে ড্যাশবোর্ডে বা আপনার স্টোরে লাইভ হবে। তো এটা হচ্ছে কোয়ালিটি কন্ট্রোলের একটা পার্ট এবং এটা আপনাদের হেল্প করার জন্য মূলত করা হয়েছে। আমার ধরেন কসমেটিক্স এর এখন 30টা থেকে 50টা আইটেম যদি থাকে, 50টা আইটেমের আমি পিকচার দিয়ে আমার হচ্ছে প্রত্যেকটারই অ্যাপ্রুভ নিতে হবে, তাই তো? জি, এটা এটা আমাদের টিম আপনাদেরকে হেল্প করবে, কারণ দেখা যায় আমরা একটু কোয়ালিটি মেনটেন করে কাজ করব, সেই জায়গা থেকে আপনাদের হেল্প করার জন্য মূলত। দেখা যায় এমন হতে পারে আপনাদের বেটার কোনো সাজেশন আসতে পারে যে প্রোডাক্টটার মার্কেট। ভাইয়া আমরা কতগুলো প্রোডাক্ট আনুমানিক অ্যাড করতে পারবো, বা এখন কতগুলো অ্যাড করলে আপাতত কাজ চলবে, এরকম কোনো কিছু ধারণা দিতে পারলে ভালো হতো। আচ্ছা, কতগুলো প্রোডাক্ট অ্যাড করতে পারবেন সেটার বিষয়ে এখন হচ্ছে আমি অবগত নই। তবে হচ্ছে আপনারা অনেক বেশি প্রোডাক্টের চাইতে আপনারা চেষ্টা করেন যে কোয়ালিটি কিছু প্রোডাক্ট একটু আহ, বেশি পরিমাণে সেল করার জন্য, প্রমোট করার জন্য। তাহলে হচ্ছে আপনারা দেখা যায় একটা ফোকাস বিজনেস করতে পারবেন। বা নির্দিষ্ট একটা প্রোডাক্টের ভেরিয়েশন দেবো, নাকি আর কি একটা ভিতরে তো অনেকগুলো প্রোডাক্ট থাকে, যেমন অর্গানিক চা বিভিন্ন প্রকারের আছে, খেজুর বিভিন্ন প্রকার আছে, এখন কোনগুলো আমরা করবো এটা অনেকেই
বুঝে উঠতে পারতেছে না, যেমন আমি নিজেই পারতেছি না। না, আপনার চাইলে তো যে কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন, কিন্তু দেখা যায় আপনি যখন পেজ ক্রিয়েট করছেন আপনার তো হচ্ছে একটা স্পেসিফিক ধরেন পেজের তো একটা পার্সোনালিটি আছে। ঠিক আছে, ধরেন যদি কেউ আমাদের গ্যাজেট আইটেম নিয়ে কাজ করে, তো সে জি। যেভাবে যেভাবে পেজের কন্টেন্ট দিবে বা পেজকে ডেকোরেট করবে এবং হচ্ছে পেজকে সে কন্টিনিউয়াসলি যেই কন্টেন্ট দিবে, আর আরেকজন যদি হচ্ছে আমাদের ধরেন ফুড আইটেম নিয়ে কাজ করে, তো তার পেজের সাথে তার পেজের অ্যাক্টিভিটি বা কন্টেন্ট দেয়া, কন্টেন্ট প্ল্যান করা একটু তো ডিফারেন্ট হবেই, তাই না? তো সেক্ষেত্রে এটা ভালো হবে যে কোন ক্যাটাগরির প্রোডাক্ট নিয়ে কাজ করবো এবং সেটার জন্য আমি আসলে কতটুকু প্রিপেয়ার, আমার কোন জিনিসটা ভালো লাগে, কোন ক্যাটাগরির প্রোডাক্ট নিয়ে আমি কন্টেন্ট বানাইতে স্বাচ্ছন্দ্য বোধ করি। তো এটা বুঝতে পারলে তার জন্য আসলে কন্টেন্ট বানানো এবং মার্কেটিং করাটা ইজিয়ার হবে, এবং আশা করি সে ভালো করবে সেই জায়গাটাতে। কারণ দেখা যায় কেউ হয়তো বা গ্যাজেট আইটেম নিয়ে কাজ করতে পছন্দ করে এবং সেটা খুব ইজি ফিল করে, আবার কারো দেখা যায় গ্যাজেটের যেই ডিটেলস বা ফিচার এগুলো সে বুঝতে পারে না, তো তার জন্য তো ওই ক্যাটাগরিটা কাজ করতে গেলে একটু টাফ হবেই। তো আমার মনে হয় বা আমার সাজেশন বলতে পারেন যে আপনারা কোন প্রোডাক্টগুলো নিয়ে কাজ করবেন একটু স্টাডি করে নিলে ভালো হয়, যেটা আপনি ভালো প্রেজেন্ট করতে পারেন। আপনার যে কন্টেন্ট বানাতে হবে অবশ্যই, কারণ হচ্ছে মার্কেটিং এর অনেক বড় একটা জায়গা জুড়ে আছে কন্টেন্ট। আপনার কন্টেন্ট যত ভালো হবে, অর্গানিক অর্গানিক ভাবে যেরকম আপনি একটা ভিউ পাবেন, এঙ্গেজমেন্ট পাবেন, আবার পেইড মিডিয়াতে গেলে হচ্ছে আপনি সেখানে ভালো করবেন। তো সেক্ষেত্রে আপনি কোন কন্টেন্টগুলো নিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, কোন কন্টেন্টগুলো আপনি আম, সহজে বুঝেন এবং আপনার কাস্টমারকে সহজে বুঝাইতে পারবেন, তো এটা একটু রিসার্চ করে নেবেন অবশ্যই। জি ভাই। আহ, কেউ আচ্ছা আর ভাইয়া, কোনো কোয়েশ্চেন করবেন? জি। বলি একটু ভাইয়া যে ওয়েবসাইটে আমি হচ্ছে আমার পণ্যের ছবিটা দিব, হ্যাঁ, সেক্ষেত্রে এই যতগুলা ছবি মনে করেন যে একটার পর একটা হচ্ছে আপলোড দিলাম, মনে করেন যে 20টা ছবি হয়ে গেল, এরপরে তো আর নতুন করে ছবি মনে হয় নেয় না, তাই না? তখন আমাকে এই ছবিগুলো ডিলিট করে তখন আবার নতুন ছবি নামাইতে হয়। এখন যদি আমি ছবিগুলো ডিলিট করি, দেখা যাচ্ছে যে আমি প্রোডাক্ট অলরেডি হচ্ছে অ্যাড করে ফেলছি, ওইখান থেকে আমার ছবিগুলো সব ডিলিট হয়ে গেছে। আমি এটা আচ্ছা, একটা সমস্যা আপু করছি। আপু এইটা এইটা এই ভাইয়ার থেকে ওই যে মিজানুর রহমান ভাইয়া ভালো সলিউশন দিতে পারবে আমার আচ্ছা, মনে হয়। প্রোডাক্ট ওয়েবসাইটে প্রোডাক্ট এন্ট্রি সংক্রান্ত কোনো বিষয়ে দেখা যায় আপনার হচ্ছে মিজানুর রহমান রায়হান ভাই যে ওনার সাথে কমিউনিকেট করতে পারেন, কিংবা আমাদের গ্রুপে আমাদের টিমের সাথে কমিউনিকেট করতে পারেন, তো আমরা হেল্প করার ট্রাই করব। তবে হচ্ছে ওয়েবসাইটে প্রোডাক্ট এন্ড লিস্ট সংক্রান্ত ব্যাপারে ভাইয়া হচ্ছে আরো বেটার সলিউশন দিবে আশা করি। ভাইয়া জি বলুন। আমার পেজে কোনো পিক আপলোড দিলে ওইখানে আনঅ্যাভেলেবল লেখা আসতেছে, এটা কেন হচ্ছে? একটু কি কাইন্ডলি দেখাতে পারেন কি আসতেছে, স্ক্রিন শেয়ার করে বা অন্য কোনো ওয়েতে গ্রুপে দিয়ে? আমি হোয়াটসঅ্যাপ একটা পিক দিই। জি, আমাদের গ্রুপে একটু কাইন্ডলি শেয়ার করবেন যে কি আসতেছে, আমি একটু দেখি। ভাইয়া দিয়েছি এখানে। আচ্ছা, এটা এটা কোনো সমস্যা না আসলে, এই পেজের ইনসাইটটা এখান এটা থেকে। সবারই আসে। হ্যাঁ, এটা সমস্যা না, আমি একটু দেখাচ্ছি যে আপনারা পেজে যখন পোস্ট করবেন ইনসাইটটা কোথা থেকে দেখবেন, আমি একটু দেখাচ্ছি। আচ্ছা, আপনি যখন পেজে পোস্ট বা যে কোনো, হ্যালো,
হ্যাঁ ভাইয়া জি ভাইয়া শুনতে পাচ্ছি ওই যে অনেকে আনমিউট করছে তো এই জন্য রিপিট হচ্ছে। আচ্ছা, হ্যাঁ, একটা ইকো হচ্ছে। আচ্ছা, আপনার পেজের যে ইনসাইটটা দেখবেন, সবাই একটু মিউট করেন, তাহলে কথা কিন্তু আসবে না। হ্যালো, কাইন্ডলি একটু মিউট করবেন, আমি মিউট করবেন। তানজিনা আপু একটু মিউট করেন। শুনতে পাচ্ছেন আপনারা? জি ভাইয়া এখন ক্লিয়ার। আচ্ছা, আপনার যে পেজের ইনসাইটটা দেখবেন হচ্ছে এই তানজিনা আপু কাইন্ডলি একটু মিউট করেন। কি প্রবলেম হচ্ছে? আমার এখান থেকে কোনো নয়েজ হচ্ছে না। আপু যখন আনমিউট করা থাকে এর আগের ক্লাসে ভাইয়ারা বলেছিল যে এই প্রবলেমটা কেন হয়, এটা শুধু নয়েজের জন্য না, সাউন্ডটা ইকো করে আর কি। আচ্ছা, এখন সমস্যার সমাধান হয়েছে আশা করি। তো যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে আপনার পেজে যে কন্টেন্ট গুলো দিবেন সেগুলোর এনগেজমেন্ট কেমন, আপনার পুরো মাসের হচ্ছে আপনি হচ্ছে এই প্যানেল আছে, একটু মিউট করবেন কাইন্ডলি। তানজিনা আপু একটু মিউট করেন। মজিতুন নাহার আপু আপনিও মিউট করেন। যারা দুইটা ডিভাইস পিসি এবং সাউন্ড অফ রাখেন তাহলে সমস্যাটা হবে না। এখন কি অডিও সমস্যা? ভাইয়া এরা যে বললেন যে তানজিনা আপুকে এতবার বলা হচ্ছে উনি একটু আনমিউট করতে। আমি তো মিউট করতেছি, তারপরে আমাকে লেখা আসার পর আনমিউট করতেছি। আপু লেখা আসলে আনমিউট করবেন আপনি কি রাখবেন তাহলে আর সমস্যা হবে না। আচ্ছা ঠিক আছে, আমার এখান থেকে কি প্রবলেম আমি আচ্ছা, এখন আশা করি সমস্যা হবে না। ভাইয়া এখন আপনি কন্টিনিউ করুন। জি, তো আপনার হচ্ছে এই ইনসাইট যেটা পেজের ইন্টারাকশন কেমন, এনগেজমেন্ট কেমন, ওভারঅল আপনার পেজে যে কন্টেন্ট গুলো দিবেন সেটার পারফরমেন্স কেমন করতেছে সেটার একটা স্ট্যাটিস্টিক্স পাবেন হচ্ছে আপনারা যখন মেটা বিজনেস সুইটে যাবেন, ইনবক্স যেখান থেকে আসছে ইনবক্সের উপরে একটা অপশন আছে ইনসাইট। তো এই ইনসাইটের ভিতর হচ্ছে আপনারা ওভারঅল আপনার পেজের গ্রোথ কেমন, এই বিষয়গুলো দেখতে পারবেন। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনার যদি সবচেয়ে বেশি প্রয়োজন হয় যে আপনাদের মেসেজিং, যে আপনার পেজের সাথে কতগুলো মেসেজে ইন্টারাক্ট হয়েছে, এটা আপনারা চাইলে ফিল্টার করতে পারবেন যে লাস্ট এক সপ্তাহে হচ্ছে কতগুলো মেসেজ ইন্টারাকশন হয়েছে, লাস্ট এক মাসে কতগুলো হয়েছে, এভাবে ওভারঅল আপনারা হচ্ছে এখান থেকে আপনারা দেখতে পারেন। দেন হচ্ছে আপনাদের কন্টেন্ট, যেই এখানে যেহেতু আমাদের পেজটা নতুন, এখানে খুব বেশি এখনো কন্টেন্ট যাচ্ছে না, তো সামনে যাবে। তো এখানে আপনারা কন্টেন্ট প্ল্যান করতে পারবেন চাইলে।
আপনার কিছু গোল নিতে পারেন নিজেরা, যে আমি এতগুলো আপনার কন্টেন্ট পাবলিশ করব, এরকম কিছু ছোট ছোট টাস্ক নিতে পারেন নিজেদের মতো করেই। তারপর হচ্ছে এক সপ্তাহ বা এক মাসে আমি এতগুলো ফলোয়ার পেজে নিয়ে আসবো, ইনভাইট করে হোক, বিভিন্ন কন্টেন্ট দেওয়ার মাধ্যমে হোক। এরকম ভাবে আপনারা ছোট ছোট কিছু টাস্ক নিতে পারেন, এখানে সেট করতে পারেন এই প্ল্যান অপশনে এসে। দেন হচ্ছে এখানে এসে আপনারা বিভিন্ন রকমের কিছু ডাটা দেখতে পাবেন, আপনার পেজের কতগুলো, কোন কন্টেন্ট গুলোতে কত ভিউ হয়েছে, দেন হচ্ছে ভিউয়ার কেমন, আর আপনার যদি লিঙ্ক শেয়ার করে থাকেন তাহলে কতগুলো মানুষ লিঙ্ক ক্লিক করছে সেটা এখান থেকে দেখতে পারবেন। ফলো কেমন বাড়ছে, কন্টেন্টের ইন্টারাকশন কেমন। ভাইয়া লিঙ্ক গুলো কোথায় শেয়ার করবো একটু বলে দিন তো। না, লিঙ্কগুলো তো এখানে শেয়ার করবেন না, লিঙ্কগুলো হচ্ছে আপনার পেজে যেই লিঙ্ক দেওয়া হবে বা আপনি যখন পোস্ট করবেন, লিঙ্ক যখন হচ্ছে আপনি শেয়ার করবেন, সেই লিঙ্কগুলোতে আদতে কেউ ক্লিক করছে কিংবা করছে না, সেটা আপনি বুঝবেন, বুঝতে পারবেন কিভাবে। সেটা হচ্ছে আপনারা এই ড্যাশবোর্ডের মাধ্যমে দেখতে পারবেন যে আপনি আসলে যে লিঙ্কগুলো শেয়ার করছেন সেই লিঙ্কগুলো আসলে ভিউ হয় কিনা, মানুষ দেখে কিনা। মানে পেজের মধ্যে, ফেসবুক পেজের মধ্যে এই প্রোডাক্টের যে লিঙ্ক ওইটা। জি, আপনি যে লিঙ্কগুলো শেয়ার করবেন, আর মেসেজিং এর যে অপশনটা সেটা তো দেখালাম, যে আপনাদের এখানে মেসেজ কতগুলো মেসেজ হয়েছে, আপনার মেসেজ কাস্টমার মেসেজ করছে। তো এখানে দুটো অপশন পাবেন, একটা হচ্ছে অর্গানিক, একটা পেইড। অর্গানিক হচ্ছে যেটা আপনারা বিভিন্ন ভাবে পাবেন। ধরেন হচ্ছে আপনি একটা কন্টেন্ট পোস্ট করলেন, আহ, আপনার অডিয়েন্স সেখান থেকে আপনাকে ইনবক্স করলো বা মেসেজ করলো, কিংবা আপনি একটা গ্রুপে একটা কন্টেন্ট শেয়ার করলেন, সেটা হইতে পারে। আবার দেখা যায় আপনার কন্টেন্টটা কেউ কারোর সাথে শেয়ার করলো, সে ইনবক্স করলো। তো এই চ্যানেলগুলো দিয়ে যেটা আসবে সেটা হচ্ছে অর্গানিক হবে। আবার আপনি যদি পেইড ক্যাম্পেইন চালান, পেইড মেসেজ ক্যাম্পেইন চালান, তো সেখান থেকে যে মেসেজগুলো আসবে, তো সেগুলো আপনাকে হচ্ছে এই পেইড যে মেট্রিক্সটা আছে সেখানে দেখাবে। তো এটা হচ্ছে পেজের শুরুর দিকে খুব বেশি হয়তো আপনারা দেখবেন না, কিন্তু যখন একটা পেজ নিয়ে সিরিয়াসলি কাজ করবেন, মার্কেটিং করবেন, তখন এই ডাটাগুলো আপনাদের দেখার প্রয়োজন হবে, এবং এই কম্প্যারিজনটাও করার প্রয়োজন হবে যে গত দিনের চাইতে আজকে, মানে একটা ডেটের, প্রিভিয়াস একটা ডেটের সাথে আমি করি আমার রইবে না। হ্যাঁ কারেন্ট একটা ডেটে কেমন হচ্ছে মেসেজ কমতেছে বা বাড়তেছে, বা হচ্ছে লাস্ট উইকের সাথে কারেন্ট উইক বা প্রেজেন্ট উইকের হচ্ছে কতটুকু ডাউন হচ্ছে আপনার পারফরমেন্স, সেটা থেকেও একটা ধারণা নিতে পারবেন। বাইরে থেকে নয়েজ হইতেছে, কে আনমিউট করছেন আপু? তুলি আপু। এখানে এখানে একটু একটা তুলি অপশন, আপু একটু মিউট করে কথা বলেন। এখানে একটা অপশন দেখাই, অপশনটা একটু ইন্টারেস্টিং। যেমন ধরুন আপনি একটা যদি স্পেসিফিক প্রোডাক্ট নিয়ে বা নিশ নিয়ে বিজনেস করেন, আপনি চাইলে আপনি যেই পেজগুলোকে ফলো করেন, তো সেই পেজগুলোকে এখানে অ্যাড করে রাখতে পারেন। যেমন ধরুন আপনার যদি একটা কসমেটিক আইটেমের বিজনেস থাকে, তো সেক্ষেত্রে আপনি চাইলে আরো কয়েকটা কসমেটিক্সের যেই পেজ আছে যারা বিজনেস করে, তাদেরকে এখানে অ্যাড করে রাখতে পারেন, জাস্ট আপনার দেখার জন্য, বা আপনি কতটুকু কন্টেন্ট দিচ্ছেন বা আপনার পেজের এনগেজমেন্ট কেমন, এবং এটার সাথে কম্পারেটিভলি তাদের পেজের অ্যাক্টিভিটি কেমন, সেটা আপনি চাইলে এখানে অ্যাড করে দেখতে পারেন। আপনার বারবার হচ্ছে ওনাদের পেজ হচ্ছে ব্রাউজ করে বা স্ক্রল করে ওভারঅল আপনার ডাটাটাও এখান থেকে দেখার প্রয়োজন না হইতে পারে। তো আপনি যদি চান জাস্ট একটা ক্লিক এখানে দেখবেন যে আপনার লাস্ট 28 ডেজের হচ্ছে কন্টেন্ট কেমন, পারফরমেন্স কেমন, কতগুলো কি দিয়েছেন। তো সেটার সাথে কম্পারেটিভলি আপনি আপনি যাদের ফলো করেন যে পেজগুলোকে, আপনি জাস্ট তাদের মতো করে প্রোডাক্টের সাথে সিমিলারিটি আছে, তাদের মতো করে কন্টেন্ট বানাতে চান, তো এখানে আপনি চাইলে অ্যাড করে নিতে পারেন। এটা আপনার জন্য একটু হেল্পফুল হবে আশা করি। দেন এটা তো দেখালাম ওভারভিউ। আর এখানে আরেকটা জিনিস আপনারা হয়তো জানেন, যে আপনারা চাইলে ফেসবুকে যে কন্টেন্ট গুলো দিবেন, এটা নিয়মিত হওয়াটা ভালো, যাতে আপনার পেজটা হচ্ছে অ্যাক্টিভ থাকে এবং আপনার অডিয়েন্সরা হচ্ছে
নিয়মিতভাবে কিছু কন্টেন্ট পায়। তো অনেক সময় এমন হয় যে আপনি হয়তো সময় সুযোগ একটু কম পাবেন কন্টেন্ট পাবলিশ করার জন্য, তো সেক্ষেত্রে আপনারা শিডিউল করে রাখতে পারেন। দেখা যায় বেশ আপনি একসাথে অনেকগুলো কন্টেন্ট করে শিডিউল করে রেখে দিতে পারেন, এবং ওই সময়গুলোতে কন্টেন্ট হচ্ছে পোস্ট হতে থাকবে। আপনি জাস্ট একটু একসাথে বসে অনেকগুলো কন্টেন্ট দিয়ে দিতে পারেন। তো এভাবে করলে দেখা যায় আপনার এটি একটু দেখায় দেন। আচ্ছা, শিডিউল করাটা একটু দেখাই দেবো না? ঠিক আছে, এই অপশনটা আপনি কয়েকভাবে আনতে পারেন। ঠিক আছে, তো প্রথম কথা হচ্ছে যে ইনবক্সের উপরে আপনার প্ল্যানার একটা অপশন পাবেন, কন্টেন্ট একটা অপশন পাবেন। এই কন্টেন্ট এখানে গিয়ে আপনারা চাইলে একসাথে এখান থেকে পোস্ট, রিলস, যেটা আপনার ইচ্ছে, স্টোরি শেয়ার করে রাখতে পারেন। আপনি যখন শিডিউল পোস্ট দিবেন তখন হচ্ছে রেগুলার পোস্টের মতোই, শুধুমাত্র হচ্ছে আপনি পাবলিশ নাও এর পরিবর্তে একটা স্পেসিফিক ডেট চুজ করবেন। আপনি এখান থেকে আপনি অ্যাজ ইউজুয়াল একটা ফটো বা ভিডিও যেটাই দেন দিবেন, দেন হচ্ছে আপনার যে টেক্সট বা ক্যাপশনটা সেটা দিবেন। এরপর হচ্ছে জাস্ট এখানে সেট ডেট অ্যান্ড টাইম, এটা দিয়ে স্পেসিফিক ভাবে আপনি যে ডেটে পাবলিশ করতে চাচ্ছেন কন্টেন্টটা সেই ডেট দিবেন। ফর এক্সাম্পল আমি 10 তারিখে যদি দিই এবং হচ্ছে সময়টা আমরা সেট করলাম 16টা 30, তার মানে হচ্ছে আমাদের বাংলাদেশ সময় হচ্ছে 4:30। এখন আমরা যখন এখানে যেহেতু কন্টেন্ট নাই, এখন যদি আপনি শিডিউল করে রাখেন এই কন্টেন্টটা হচ্ছে 10 তারিখ বিকেল 4:30 হচ্ছে পোস্ট হয়ে যাবে। তো এরকম ভাবে আপনারা যখন কাজ করবেন আপনাদের এই পোস্ট শিডিউল করার প্রয়োজন হবে, কারণ দেখা যাবে অন্য কাজ নিয়ে যখন ব্যস্ত থাকবেন আপনার পেজে হয়তো কন্টেন্ট নিয়মিত যাবে না। তো সেইটা যাতে নিয়মিত যায় এটা এনশিওর করার জন্য একসাথে অনেক দিনের কন্টেন্ট শিডিউল করে রাখতে যে পারেন। এটা কি বিজনেস, যে মেটা বিজনেস এটা থেকে করবো নাকি বিজনেস অ্যাসেট যেটা থেকে? না, এটা হচ্ছে আপনার মেটা বিজনেস সুইটের ওখানে গিয়ে যদি ফোন থেকে যান তাহলে দেখবেন যে পোস্ট অপশনে পাবেন, পোস্ট অপশনেও শিডিউল পাবেন। আর যদি কন্টেন্ট অপশনে যান এখান থেকে আপনি ডিরেক্ট কন্টেন্ট সেকশনে আসবেন। দুইভাবে আসবেন। এটা হচ্ছে আমাদের আহ, যে আমরা নর্মালি যে পোস্টগুলো করি আমাদের প্রোফাইলে, তো এরকম ভাবে মেটা বিজনেস সুইটের ভিতরে হচ্ছে পোস্ট করার একটা অপশন আছে, সেখানে গেলেও আপনি শিডিউল করতে পারেন। আর কন্টেন্ট এখানে গেলে তো আমি দেখাই দিলাম যে কিভাবে করবেন। বা ডেট সেট করার পর এগুলো কি অটোমেটিক ওই ডেটেই অটো পোস্ট হয়ে যাবে আমাদের পেজে? জি জি, ওই ডেটে হচ্ছে ওই ডেটে এবং ওই সময়ে অটোমেটিক পোস্ট হবে। ইয়েস। আর একটা বিষয় হচ্ছে ভাইয়া, ওই যে প্রোডাক্টের উপরে ক্লিক করলে মানে লিংক দিলে পরে লিংকে নিয়ে যায় পেজে, ওইটা কিভাবে সেট করবো? আহ, ধর অর্ডার নাও এরকম লেখা থাকে, তারপরে লিংকে ক্লিক করলে মানে কি বলে এটাকে, বিস্তারিত সব দেখাই। এটা দেখাইছে আপু, প্রথম দিকে দেখাইছে এটা। মানে রেকর্ড ক্লাসটা দেখলেই হবে। মনে হয় পুরো দেওয়া আছে আচ্ছা, সব। আমি একটু বলি। তো সেক্ষেত্রে যদি এমন হয় যে অ্যাডের থ্রুতে আপনি মার্কেটিং করেন, তো সেক্ষেত্রে আপনি অ্যাড যখন রান করবেন এখানে অনেক অপশন দেওয়া যায়। আপনি লিঙ্ক ক্লিক করলে আপনার ওয়েবসাইটে নিয়ে যেতে পারে। লিঙ্ক ক্লিক করলে হচ্ছে আপনার একটা ক্যাটালগে নিয়ে যেতে পারে। এর বাইরে হচ্ছে আপনাকে স্পেসিফিক যদি আপনি হোয়াটসঅ্যাপে নিতে চান কাস্টমার, দেখা যায় সেখানেও কনফিগার করা যায়, হোয়াটসঅ্যাপ ক্যাটালগ কনফিগার করা যায়। তো এটা অ্যাডের যেই অ্যাক্টিভিটিগুলা, আর আমরা এখন যে অ্যাক্টিভিটি দেখতেছি, তো আমরা অর্গানিক ভাবে কিছু জিনিস দেখলাম, এটার সাথে স্লাইটলি ডিফারেন্ট হবে। হ্যাঁ, আমরা যখন অ্যাড রান করব সেখানে আমরা কাস্টমারকে যেখানে আমরা পাঠাতে চাবো বা যেভাবে আমরা এনগেজ করতে চাবো, এখানে আমাদের কিছুটা সীমাবদ্ধতা তো আছেই। আচ্ছা ভাই, আর একটা হচ্ছে ইউটিউবে যখন আমরা বিভিন্ন ভিডিও আপলোড করতেছি তো দেখা গেছে এখানে তো কপিরাইট, এই যে ফ্রি মিউজিক এগুলো তো পাওয়া যায় না, তো সেক্ষেত্রে ইউটিউবের ক্ষেত্রে আমরা এখন কি করবো? কারণ ফেসবুকে যে ভিডিও গুলো দিচ্ছি এগুলোতে এরকম কোনো ইস্যু আসতেছে না কপিরাইটের বিষয়টা।
তো আমরা তো সেম ভিডিওটা যদি ইউটিউবে দিচ্ছি তখন দেখা গেছে যে এখানে একটু সমস্যা হচ্ছে, ব্লক করে দিচ্ছে ভিডিওগুলা, অথবা ইউটিউব হয়তো স্টুডিও থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন আপু। তো এই ক্ষেত্রে ভাইয়া আমার সলিউশনটা একটা প্রশ্ন ছিল। আপনার যখন কন্টেন্ট বানাবেন তখন কখনো কখনো হয়তো বা আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য আপনার মিউজিক ইউজ করা লাগতে পারে। তো সেক্ষেত্রে ইউটিউবে তো আপনার কপিরাইট ফ্রি মিউজিক আছেই। আর এছাড়া যদি ফেসবুকে ইউজ করতে চান, আপনার কপিরাইট ফ্রি যেই প্ল্যাটফর্মগুলো আছে সেখান থেকে মিউজিকগুলো কালেক্ট করলে আপনার অ্যাকাউন্ট, আপনার পেজ সেফ থাকবে। না হয়তো কপিরাইট স্ট্রাইক আসতে পারে। যদি কপিরাইট হচ্ছে এটা ক্লেম করে তখন দেখা যায় স্ট্রাইক আসে। আচ্ছা ভাইয়া, ইউটিউব চ্যানেল ভেরিফিকেশনটা একটু দেখাই দিবেন। মোবাইল থেকে নাসিম ভাইয়া যে পিসি থেকে দেখাইছিল, ওইখানে তখন মানে ভালো ক্লিয়ার হয় নাই, পরে বলছিল আবার দেখাবে, আর তো ক্লাসই নেয় নাই। জি ভাই, মোবাইল থেকে আমিও করতে পারি নাই, খালি শুধু চ্যানেলটা ক্রিয়েট করে রাখছি। হ্যাঁ আমিও, কিন্তু আর তো ক্লাসই পাই নাই। ওই ওই ক্লাসটা তো স্যার নিবে যে ইউটিউব ভেরিফায়ার ক্লাস আর হচ্ছে অ্যাডভান্স ফিচারের ক্লাসটা, ওইটা বাকি আছে, তো পরে নিবে বলছে। মনে আসতেছে না, অনেক গাইডটা গুইটা দিয়ে দিছি। ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল, আমার পেজে লাইক বা ফলো এরকম কোনো বাটন নাই, আমি স্ক্রিনশট দিছি গ্রুপে, এটা একটু দেখেন তো ভাইয়া। একটু সময় দিতে হবে, দেখতেছি। আচ্ছা, আমাদের সম্ভবত হচ্ছে সময় 1.5 ঘন্টা, না 1 ঘন্টা 1.5 ঘন্টা। তো আমরা ভাই রাত তো অনেক হয়ে গেছে, জি দ্রুত জি। শেষ করবো ভালো। আচ্ছা, 5star.com নামে থাকলে স্যারকে এবার বিদায় জি দিয়ে ভাইয়া, দাও। ওইটাই কথাই বলছি। হ্যাঁ, 5star.com নামে একটা পেজের একটা স্ক্রিনশট পাঠানো হয়েছে। বেসিক্যালি আপনি তো এখানে এই অ্যাডমিন বা হচ্ছে আপনার মডারেটর প্যানেল থেকে একটা স্ক্রিনশট পাঠাইছেন। তো এখানে বিষয়টা যেরকম দেখাচ্ছে, আমরা যদি ব্রাউজ করি আপনার পেজে, এটা কিন্তু এরকম দেখবো না। হ্যাঁ, অন্যরা দেখলে তখন ওখানে লাইক বা ফলো এরকম অপশন আসবে। জি জি। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। ভাইয়া আমার একটা কথা ছিল, জি বলুন একটু। ফেসবুক বিজনেসের এখানে ম্যানেজ মেসেজ আছে, একটা কোড আসছে, এটা কি বুঝতে পারতেছি না আমি, ফেসবুক কনফার্মেশন কোড নাকি, এটা কি? আপনার যদি হচ্ছে কোনো লগ ইন বা হচ্ছে পাসওয়ার্ড চেঞ্জ সংক্রান্ত কোনো বিষয় থাকে, তো আপনার এরকম কোড মাঝে মাঝে আসে। দেখা যায় আপনি যদি পাসওয়ার্ড রিসেট করতে চান কিংবা হচ্ছে কখনো লগ ইন করতে গিয়ে কোনো প্রবলেম ফেস করেন, তখন ভেরিফিকেশনের জন্য হচ্ছে আপনার ওটিপি পাঠানো হয়, সেটা হবে হয়তো। মেবি তাই হবে। আচ্ছা, আচ্ছা আর ভাইয়া, জি হচ্ছে মেসেঞ্জার অ্যাপস না, ওইটার মধ্যে খালি প্রোফাইলের মেসেঞ্জার আসে। আমি যে নতুন পেজ ক্রিয়েট করছি ওইটার মেসেঞ্জার আসে না কেন? মানে মেসেজ যারা করে ওইটা ওইটা তো প্রোফাইলেরটা সেট করা, ওইটা কিভাবে পাল্টাবো? মেনুতে গেলে হচ্ছে যে ভাইয়া, আমার যে আগে একটা পেজ ছিল, মানে ব্যক্তিগত পেজ ছিল, ওইটা শু করে। আমি যখন বিজনেস পেজ খুলছি ওইটা তো শু করে না। এটা কোন প্ল্যাটফর্মে? ওই যে আছে যে মেসেঞ্জার অ্যাপস যেটা, ওইখানে তো দেখা যায় যে কেউ মেসেজ করলে। আচ্ছা, তো সেক্ষেত্রে আপনি ওই আপনার প্রোফাইলের উপর ক্লিক করলে হ্যাঁ, যদি মানে কি ওইটা অ্যাড বলি, করতে, অ্যাড অ্যানাদার এই যে থাকে ওইখানে কি আবার অ্যাড করতে হবে জি নাকি? আপনি হচ্ছে আপনার মেসেঞ্জার যখন যাবেন, 3 লাইনে একটা অপশন আছে, সেখানে গিয়ে আপনার প্রোফাইলের উপর ক্লিক করবেন। ক্লিক করলে হচ্ছে আপনি এখানে অনেকগুলো প্রোফাইল পাবেন, সুইচ করতে পারবেন। আর যদি আপনার একটা অ্যাড করা থাকে, আপনি চাইলে লগ ইন অ্যানাদার অ্যাকাউন্ট দিয়ে আপনি হচ্ছে অন্য অ্যাকাউন্ট নিতে পারেন।
অথবা হচ্ছে আপনার যদি পেজ থাকে তাহলে আপনি নিচেই আপনার ড্রপ ডাউনে নিচে দেখাবে। কেমন? সেটাই ভাই, ওই যে মেনুতে গেলাম, মেনুতে গেলে ওইখানে যে দেওয়া আছে, মানে সুইচ প্রোফাইল দেওয়া আছে, ওইখানে চাপ দিলে হচ্ছে যে আমার যে আগেকার একটা পেজ দেওয়া ওইটা আসে, নিচে লগ ইন টু অ্যানাদার অ্যাকাউন্ট, ওইখানে কি তাহলে আমার ওই বিজনেস পেজটা আবার অ্যাড করতে হবে? যদি হচ্ছে আপনার যে অ্যাকাউন্টটা লগ ইন আছে সেই অ্যাকাউন্টে হচ্ছে যদি পেজ থাকে তাহলে আপনি এখান থেকেই পাবেন, জাস্ট হচ্ছে আপনার প্রোফাইলের নিচে পাবেন পেজটা। আর যদি দেখা যায় আপনার অন্য আইডিতে হচ্ছে সেই পেজটা থাকে তাহলে সেই অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে। না, একই ফোনে দুইটা পেজ আর কি, একটা ব্যক্তিগত ছিল আগেই, আর হচ্ছে এখন বিজনেসটা ক্রিয়েট করছি, বিজনেসটা আসতেছে না, তাহলে আপনি বিজনেসটা আসতেছে না। তাহলে আপনার সেখান থেকে সুইচ করলে হয়ে যাবে সেটা। ও আচ্ছা আচ্ছা, লগ ইন টু অ্যানাদার অ্যাকাউন্ট, ওইখানে আবার ওইটা করতে হবে, অ্যাড করতে হবে। আচ্ছা, তো আজকে আমরা শেষ করতে চাচ্ছি, আর যদি কোনো কোশ্চেন থাকে একটা দুটো কোশ্চেন করতে পারেন। আচ্ছা, যদি আর কোনো কোয়েশ্চেন না থাকে কারো তাহলে হচ্ছে আমরা আজকে শেষ করব, এবং যদি কেউ কাজ করতে গিয়ে কোনো আচ্ছা সমস্যায় ভাইয়া, পড়েন। ভাই আমরা কি তাহলে ওয়েবসাইট থেকে প্রতিদিনই ওই প্রোডাক্ট অ্যাড করতেই থাকবো, নাকি প্র্যাকটিসের জন্য একটা দুইটা অ্যাড করতেই থাকবো? ভাইয়া তো অনেক সময় অ্যাপ্রুভ করে না, আবার অনেক সময় করে। না, আপনারা প্র্যাকটিসের জন্য সেটা করতে পারেন, তবে হচ্ছে আপনারা চেষ্টা করবেন একটু বুঝে শুনে আপনার অ্যাড করতে। তো তাহলে হচ্ছে আপনার শেখাটা ফ্রুটফুল হবে। আর সেটা অ্যাপ্রুভ করুক না বা না করুক, দেখা যায় আপনাদের জায়গা থেকে আপনারা কিভাবে অ্যাড করে সেই জিনিসটা শিখে রাখলেও এটাও অনেকটা আচ্ছা, আমাদের এগিয়ে তো গেলে। সাকসেসফুল আসলেই আমরা বুঝতে পারবো যে আমারটা হয়েছে। জি, জি। সিরিয়াসলি অ্যাড করতেছি, একদম সুন্দর করে ডেসক্রিপশন রেখে রেখে। হ্যাঁ, আর আপনার যে প্রোডাক্টগুলো আপনার সামনে মানে ডেমো পারপাসে বা হচ্ছে ওই প্র্যাকটিস পারপাসে করতেছেন সেটা তো করবেনই। যদি হচ্ছে কেউ রিয়েল প্রোডাক্ট নিয়ে কাজ করেন তখন হচ্ছে আপনারা চেষ্টা করবেন যে ডেসক্রিপশন, টাইটেল বা ছবি যেগুলো একটু গুগল ড্রাইভে সংরক্ষণ করে রাখতে, বিশেষ করে ডেসক্রিপশন টাইটেলগুলো। তাহলে তাহলে পরবর্তীতে আপনি এই প্রোডাক্টগুলো যখন লাইভে যাবে তখন এখানে থেকে ইউজ করতে পারবেন। আচ্ছা ভাইয়া, যেটা হচ্ছে টুডে লেখা থাকে ওইটা হচ্ছে রানিং প্রোডাক্ট, তাই না? ওয়েবসাইট সংক্রান্ত যে বিষয়গুলো এই বিষয়গুলো নিয়ে আমাদের রায়হান ভাই হেল্প করবে। দোতরা বিডি থেকে যে প্রোডাক্ট গুলো আমরা শপে অ্যাড করতেছি, এগুলোকে আমরা ফেসবুকে আপলোড দিতে পারবো? জি, জি, অবশ্যই পারবেন। যে প্রোডাক্টগুলো নিয়ে আপনার কাজ করবেন রিয়েল প্রোডাক্ট, শুধুমাত্র প্র্যাকটিস পারপাসে না। যেমন দেখা গেলো আপনার গুগল থেকে একটা ছবি ডাউনলোড করে আবার এটা আপলোড দিলেন যে হচ্ছে প্র্যাকটিস পারপাসে, তো সেটা তো অবশ্যই ফেসবুকে দেওয়ার প্রয়োজন নাই, আপনাদের পেজে দেওয়ার প্রয়োজন নেই। বাট যে প্রোডাক্টগুলো নিয়ে আপনার কাজ করবেন, আমাদের এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে, তো সেই প্রোডাক্টগুলো নিয়ে আপনার কাজ করলে সেটা দিতে পারেন, কোনো সমস্যা নেই। বা এখন তো প্রোডাক্ট নেই, এখন তো আচ্ছা, আমরা গুগল থেকে চ্যাটজিপিটি থেকে নামাই এগুলোই পোস্ট করতেছি, তাই ছাড়া তার কোনো উপায় নেই। চালাই দিব ব্র্যান্ডটা। তো আজকে আমরা একটু শেষ করতে চাচ্ছি। ঠিক আছে ভাই, থ্যাংক জি ইউ সো ভাইয়া, মাচ। চেক করি। ঠিক আছে, আপনার কাজ করতে যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে আমাদের গ্রুপগুলোতে হচ্ছে একটু আহ, আপনার কোশ্চেন করবেন, বা হচ্ছে হ্যাঁ, কোনো প্রবলেম ফেস করলে স্ক্রিনশট দিয়ে ওখানে মেনশন কাজ করবেন। করতে গেলে নতুন পেজ একটা প্রবলেম আসে। কোয়েশ্চেন ছিল, জি, বলুন। ওই 39 জন তো ফার্স্টে যাদেরকে সিলেক্ট করলো ওদের তো গ্রুপ হয়েছে, কিন্তু নিউ আমাদেরকে আজকে যখন অ্যাড করা হলো আমাদের তো কোনো গ্রুপ নেই, তো আমরা কিভাবে গ্রুপে শেয়ার করব? আচ্ছা, যারা হচ্ছে 39 জন এর পরে হচ্ছে জয়েন করছেন বা যাদের অ্যাড করা হয়েছে, তো তাদের জন্য হচ্ছে আবার একটা নির্দেশনা আসবে। তো আপনারা হচ্ছে আমাদের মেইন গ্রুপে জানতে পারবেন, কেমন? আর প্র্যাকটিস গ্রুপে অ্যাডের ব্যাপারে আমি কথা বলবো। ঠিক আছে। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, তবে সবাই ভালো থাকবেন। আহ আপনাদের সাথে কথা বলে ভালো লাগলো, কোনো সমস্যা হলে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আসসালামু আলাইকুম, ধন্যবাদ। ঠিক আছে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।